জি, বল। স্যার গত ক্লাসে আমাদের স্পোর্টস পোস্টার ছিল যে ডিজাইনের। আমি আজকে একটা স্পোর্টস ডিজাইন করেছিলাম, আপনি দেখেছিলেন স্যার। আমি একটু প্যারা খাচ্ছি আর কি স্যার, যে কাস্টিং শ্যাডো, তারপর হচ্ছে বডি শ্যাডো নিয়ে যে আসলে স্পোর্টস পোস্টারে কি কিভাবে শ্যাডো হবে বা হবে কিনা এই ডিটেলসে যদি একটু বলতেন। আমার আচ্ছা, ডিজাইনটা আপনাকে দিয়েছিলাম, দেখছেন? ইনশাআল্লাহ একটু আচ্ছা, দেখলে ভালো হয় স্যার। একটা জিনিস মাথায় রাখবেন, ডিজাইনের যখন আমরা শুরু করি, ডিজাইন রিলেটেড না, আপনি এই দুনিয়াতে যখনই কোনো প্রকার নতুন কোনো একটা স্কিল শিখতে যাবেন, আপনার প্যারা খাইতে হবে, খুবই স্বাভাবিক। আপনি অনেক কিছুতে আটকাবেন, সেটাও খুবই স্বাভাবিক। বাট মাথায় রাখতে হবে যে আপনি স্টপ করবেন না। ভুল হচ্ছে, হোক না, সমস্যা নেই, তো সবাই ভুল করে, আমরাও ভুল করছি। আমরাও কখনো একেবারে একই দিনে পারফেক্ট হয়নি। তো ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে হচ্ছে না, ভুল হচ্ছে, ওইসব ইগনোর করে আপনার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। ঠিক আছে, শুরুতে শুরুতে সবারই ভুল হবে। আচ্ছা, এখন এখানে ভুলটা কোথায় হচ্ছে? প্রথমত আপনি যে প্রথমে একটা করছেন, আচ্ছা ওটাতে আমি না যাই, এটা দিয়ে দেখেন। দেখেন, আমি সবসময় বলছিলাম কি, ডিজাইন তো করবেন, ডিজাইনের আগে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, আপনি কোন সারফেসে কি বানাচ্ছেন। প্রথমত ধরেন আপনি ট্রাই করলেন কি, দুইটা মেন ক্যারেক্টার থাকবে যেটাকে আপনি বড় করে রাখবেন, আর দুইটা স্মল ক্যারেক্টার থাকবে যেটা ফ্রন্ট পার্টের থাকবে। এরপর আপনি একটা কাপ রাখলেন, ঠিক আছে, সবই ওকে, আপনার কনসেপ্ট ঠিক আছে। কনসেপ্ট ঠিক থাকার পরে আপনি দুই সাইড থেকে দুইটা লাইট সোর্স দিলেন, সেটাও ঠিক আছে, এক সাইডে রেড এক সাইডে ব্লু, খারাপ না। এখন আসেন মেইন জিনিসে, যে আপনি যে শ্যাডোটা দিলেন, দেখেন, এই যে মানে ওর পেছনে একটা শ্যাডো আছে, কিন্তু শ্যাডো কি আসলে এইরকম হয়? এরকম বলতে, এই ধরনের শ্যাডোগুলো কখন হয়? এই যে বডির সাথে লাগানো পেছনে যে শ্যাডোটা, যেটাকে আমরা এক প্রকার কাস্টিং শ্যাডোই বলে থাকি, কিন্তু এই কাস্টিং শ্যাডোটা কখন হয়? যদি পিছনে কোনো দেয়াল থাকে, পিছনে কোনো একটা অবস্টেকল থাকে, কোনো একটা বাধা, ঠিক আছে, বা ও যদি ট্রফির আগে থাকতো তাহলে ট্রফির কারণে ও বাধাগ্রস্ত হইতো, দ্যাট মিনস এই শ্যাডোটা তখন ট্রফির উপরে থাকতো। রাইট, মানে পেছনে কোনো অবস্টেকল, কোনো বাধা, কোনো দেয়াল হইতে পারে, ইভেন এই যে স্টেডিয়ামের সিঁড়িগুলো হইতে পারে। আপনি ঘরের মধ্যে একটা ছবি তুলছেন, আপনার পেছনে দেয়াল আছে, ওই দেয়ালের কারণে তখন এই শ্যাডোগুলো পড়বে। কিন্তু পেছনে যদি একদম ফ্রি থাকে, কোনো অবস্টেকল নেই, কোনো বাধা নাই, আমাদের এখানে কি পেছনে কোনো বাধা আছে? ডেফিনেটলি নাই। তার মানে হচ্ছে এই গায়ের শ্যাডোটা কোনোদিনও অ্যাড হবে না। ঠিক আছে, কখনোই না, মানে কখনোই না। এটা একটা সিম্পল কথা। তার মানে এখানে কি শ্যাডো হবে না? ডেফিনেটলি হবে। এখানে কোনটা হবে? একটা হচ্ছে কন্ট্যাক্ট শ্যাডো। ও যে এই যে মাঠে পাড়া দিছে, ওর কন্ট্যাক্ট শ্যাডোটা মিসিং। দেখেন, এখানে কোনো কন্ট্যাক্ট শ্যাডোই আপনি ইউজ করেন নাই, পাশে শ্যাডো ইউজ করছেন, সো কনসেপ্টটাই আপনার ভুল। আপনি যে এখানে ভুল করতেছেন, ধরেন আপনি যদি এখানে কন্ট্যাক্ট শ্যাডো দিতেন, তারপর কাস্টিং শ্যাডোগুলো দিতেন, যদি সেগুলো ভুল হতো সেটা আলাদা বিষয়, হ্যাঁ আপনি আস্তে আস্তে ট্রাই করতেছেন, কিন্তু আপনি কনসেপ্টটাই ভুল করে ফেলছেন, আপনি এখানে কন্ট্যাক্ট শ্যাডোই দেন নাই। ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট, সেটা মানুষ হইতে পারে, কোনো প্রোডাক্ট হইতে পারে, এনিথিং, যখন সে মাটিতে টাচ করবে, সেই টাচিং একটা শ্যাডো থাকে না, যেটাকে আমরা বেস শ্যাডো বা কন্ট্যাক্ট শ্যাডো বলি, সেটা নাই। এরপরে ওর আরেকটা পা কিন্তু উপরে, দ্যাট মিনস এটার নিচেও কিন্তু শ্যাডো হবে, কিন্তু এই শ্যাডোটা হয়ে যাবে একদম হালকা, কারণ ওর পা তো আর মাটিতে টাচ করে নাই, উপরে আছে, বাট নিচে যখন আসবে সেটা হালকা হয়ে যাবে। সিমিলারলি এইটার ক্ষেত্রেও একই জিনিস, কোনো প্রকার কন্ট্যাক্ট শ্যাডো আপনি দেন নাই, জাস্ট ওই যে যেই শ্যাডোটার এখানে কোনো মিনিংই নাই, ওই শ্যাডোটা আপনি দিচ্ছেন। দ্যাট মিনস এখানে শ্যাডোটা টোটালি রং। ঠিক আছে, সো আপনার এখানে ঠিক করতে হবে কি, এই শ্যাডোটা টোটালি বাজে। স্যার, বলে, স্যার এরকমও হতে পারে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিচ্ছি বা কিরকম ব্যাকগ্রাউন্ড নিচ্ছি সেরকম উপরে ডিপেন্ড করে আমরা এরকম ভাবে শ্যাডো কাস্টিং শ্যাডো এরকম দিব, এরকম বুঝে। না না, এখানে তো ব্যাকগ্রাউন্ডের কোনো কানেকশন নাই। ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কাজ করবেন কখন, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আপনি কখন ইউজ করবেন? যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা প্রোডাক্টের সাথে লাগে। একটু পরে আমরা যখন প্রজেক্ট করবো তখন হয়তো আর একটু ক্লিয়ার হবেন, বাট এইসব ক্ষেত্রে দেখেন, এটা তো একটা সিম্পল জিনিস। আপনি তো ধরেন একটা মাঠে যদি দাঁড়ান, আপনার শ্যাডোটা কোন দিকে আসবে? এই ধরনের শ্যাডো কোনোদিন হবে? হবে না, কারণ আপনার পেছনে কোনো দেয়াল নাই, কোনো বাধা নাই, আপনি ফ্রি। তার মানে আপনার এখানে শ্যাডো হবে শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে কন্ট্যাক্ট শ্যাডো, সরি তিনটা হবে, একটা হচ্ছে কন্ট্যাক্ট শ্যাডো, আর বডির মধ্যে তো ডেফিনেটলি শ্যাডো থাকবেই, সেটা যেই পারপাসেই করেন, যেই সার্ফেসে করেন, বডির শ্যাডো মাস্ট বি থাকে। ঠিক আছে, বডি শ্যাডো কোনটা? লাইটের অপোজিটে আমার আলো পৌঁছাচ্ছে না, দ্যাট মিনস ওইটা, ওখানে আমার একটু ডার্ক হবে, সো সেটাকে আমরা বডি শ্যাডো বলে থাকি। ওইটা প্রতিটা ক্ষেত্রেই হবে।
ঠিক আছে? তারপর এখানে যে এই কাপটা আপনি দিছেন, জাস্ট কাপটাকে আপনি বসায় দিছেন, আর কিচ্ছু করেন না, কাপটা বসে দিয়েছেন, পেছনে একটা শ্যাডো দিচ্ছেন, কিন্তু শ্যাডো কোথায়, বডি শ্যাডো কোথায়? নিচের পার্ট কিছুটা ডার্ক হবে। আপনার লাইট সোর্স যদি ধরেন আমরা ধরে নিলাম ডান সাইড থেকে আসতেছে, কথার কথা, তাহলে ডান সাইড এরিয়াটা ব্রাইট হবে, লেফট সাইড একটু ডার্ক হবে। আর যদি লেফট সাইড থেকে লাইট আসে, তার মানে এইটা ব্রাইট হবে, এদিকে এদিকে একটু ডার্ক হবে। এখানে আপনি কোনো কি বডি শ্যাডো ইউজ করেন না। আমি কি বললাম, আপনি শ্যাডো দিতে ভুল করেন, তাতে কোনো আপত্তি নেই আমার, কিন্তু আপনি যদি ওই জিনিসটা একদম ইউজই না করেন তাহলে তো ভুল। কথা বুঝছেন? আপনি এর আগেও কয়েকটা ডিজাইন করছেন, সেখানে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি, আপনি বডি শ্যাডো দিচ্ছেন না, জাস্ট প্রোডাক্টটাকে এনে বসায় দিচ্ছেন। এটা তো হবে না। একটা প্রোডাক্টের বা অবজেক্টের বডি শ্যাডো অবশ্যই দিতে হবে। ঠিক আছে? এই কথাটা মাথায় রাখতে হবে। আজকে আমি দেখাই দিব। আজকের পরে যদি আপনি এটা না বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনি কনসেপ্টটাই এখনো ক্লিয়ার না। ঠিক আছে? জি স্যার, আজকে একটু দেখেন স্যার, এরপরে বডি বিষয় নিয়ে। ওকে, এই যে দেখেন এই ডিজাইনটা যথেষ্ট ভালো হয়েছে। স্যার আজকে একটু দেখাইলে ভালো হয়, বডি শ্যাডো বা কন্টেন্ট কাস্টম নিয়ে একটু দেখেন বডি শ্যাডো কিন্তু আমি এর দেখাইলে ভালো পূর্বেও হতো আমাদের জন্য। দেখাইছি। বডি শ্যাডো এর পূর্বেও আমরা যে প্রোডাক্ট ম্যানিপুলেশন করছি সেখানেও দেখাইছি, আজকেও দেখাবো, ইন ফিউচারে আমরা সবগুলা করব। ঠিক আছে? কিন্তু আপনি কনসেপ্ট বুঝতে হবে, প্রোডাক্ট শ্যাডো আসলে, সরি, বডি শ্যাডো আসলে জিনিসটা কি। ইভেন এইটাতেও, এই ডিজাইনটাতেও আমরা গত ক্লাসে এখানেও কিন্তু শ্যাডো দেখাইছিলাম। মানে ডজ এন্ড বার্ন, বার্ন কোথায় দিছি আমরা, যেখানে লাইট পৌঁছাচ্ছে না, মানে ডার্ক পার্টগুলোকে আর একটু ডার্ক করছি। বার্ন মানে ডজ মানে কি ছিল, যেটা ব্রাইট পার্ট সেটা ব্রাইট করছি। ব্রাইট পার্ট মানে কি, যেখানে আলো পৌঁছাচ্ছে। বডি শ্যাডো হচ্ছে সিম্পল ভাষায়, আলো যেখানে পড়ে সেই জায়গাটা ব্রাইট হবে, দ্যাট মিনস সেটা ডজ। আলো যেখানে পৌঁছাচ্ছে না বা কম পৌঁছাচ্ছে সেই জায়গাটা একটু ডার্ক হবে, দ্যাট মিনস সেটা বার্ন। এটাই হচ্ছে বডি শ্যাডো, দ্যাটস ইট। এখানে মানে কোনো আহামরি লজিক নেই। ঠিক আছে? তারপর এই ডিজাইনের মধ্যে এখানে আপনি একটা ব্লু কালার দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু চুলের মধ্যে একটু বেশি হয়ে গেছে, এখানে আর একটু কম হবে। ঠিক আছে? এটা একটু ফিক্স করলে হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে দেখেন এখানে ইমেজগুলা আমার কাছে মানে স্পেশালি এই ইমেজটা হাই কোয়ালিটি না। আমি গত ক্লাসে প্রথমেই একটা কথা বলছি, স্পোর্টস পোস্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ ইউজ করা। হাই কোয়ালিটি মানে খুবই হাই কোয়ালিটি। তো কোনোভাবেই যদি আপনার ইমেজের কোয়ালিটি লো হয়, আপনি ভালো রিটাচ করতে পারবেন না। রিটাচ করতে গেলে দেখবেন যে আপনি করতেছেন কিন্তু হচ্ছে না। আপনি কিন্তু ধরেন আমার প্রসেসগুলাই ঠিকভাবে ফলো করছেন, স্টিল হবে না। কেন হবে না? আপনার ইমেজের কোয়ালিটি লো। ঠিক আছে? এই ইমেজের কোয়ালিটিটা তাও মোটামুটি ভালো আছে, বাট এটার সবচেয়ে বড় সমস্যা, এটা ইমেজ কোয়ালিটি ভালো না। ইমেজ কোয়ালিটি আরো ভালো হতে হবে। আমি আপনাকে জাস্ট একটা স্যাম্পল দেখাই যে ইমেজ কোয়ালিটি কতটা ইম্পর্টেন্ট। হয়তো অনেকেই ডিজাইনটা দেখছিলেন, তারপর আমি আবার দেখাই। যেখানে আপনি রোনালদোর ইমেজটা দেখেন, এই ইমেজটার কোয়ালিটি দেখেন, আমি জুম করতেছি, স্টিল দেখেন তো, কোয়ালিটি দেখেন ইমেজে। তো কোয়ালিটি ভালো হয়েছে বলেই আমি ডজ এন্ড বার্ন করে মজা পাইছি, এবং ডজ এন্ড বার্ন দেওয়ার পরেও ইমেজের কোয়ালিটি বিন্দু মাত্র লুজ করে না, উল্টা আরো দেখতে ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে। দ্যাট মিনস আপনার প্রোডাক্টের ইমেজটা খুবই হাই হইতে হবে। এটাও ডেফিনেটলি মাথায় রাখবেন। স্যার আমরা কি যে ইমেজগুলো ডাউনলোড করবো সেগুলো কি আপস্কেল করে নিব প্রত্যেকটা ইমেজ? হ্যাঁ, আমি এটাই করি, কারণ হচ্ছে অ্যাটলিস্ট স্পোর্টস পোস্টারের ক্ষেত্রে আমার যেহেতু ইমেজ কোয়ালিটি খুবই ভালো লাগে, আমি আপস্কেল করে ফেলি। তাহলে ঠিক ওই যে আছে মানে স্যার। যদি আপনি করেন তাহলে এই যে দেখেন এরকম ক্রিস্পি একটা, মানে ওর ইমেজ স্পেসের সব কিছু একদম স্পষ্ট আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে? আপনি এই ইমেজটা একটু দেখেন আর আপনার ইমেজটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত ডিফারেন্ট। ইভেন আমি এটাতে জুম, আমারটাতে কিন্তু জুমও করা, আপনারটাতে আমি জুম করে নেই, জুম করলে আরো ফেটে যাবে। তো মাথায় রাখবেন। ওকে, এগুলো তো দেখা হয়েছে। আচ্ছা, এখানে যিনি করছেন আমি জানি না জয়েন হয়েছেন কিনা, আবার তো কথা। আচ্ছা, উনি মনে হয় এখনো জয়েন করে নাই। আচ্ছা, জয়েন করলে তাহলে এটা আমি ওনাকে বলে দিব। না, জয়েন করে নাই। ওকে, তো এই ছিল আমাদের আগের ক্লাসে। যারা ক্লাস জমা দিচ্ছেন, খুবই অল্প সংখ্যক মানুষ ক্লাস জমা দিচ্ছেন,
মেজরিটি মানুষ কিন্তু জমা দিচ্ছেন না, তারা পরেই আসলে বুঝতে পারবেন যে আপনারা কত বড় ভুল করতেছেন, যখন এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। জি হ্যালো ভাই, আমি তো আপনারা বলছিলাম আমার এইচএসসি চলতেছে, এই জন্য আমি জমাইতে পারি না। না না, দুই একজন যারা আছে তাদেরটা আমি বলতেছি না, কিন্তু আমাদের তো গ্রুপে তো ধরেন অনেকজন, তার মধ্যে জমা দিছে মাত্র ধরেন 4 থেকে 5 জন, আরো মেজরিটি মানুষ কিন্তু এখনো জমা দেয়নি। আচ্ছা, ফুল স্লিপ এখানে সবচাইতে বড় ভুল, মানে ভুল, হ্যাঁ ভুলই বলা যায় যে আপনার প্রতিটা টেক্সটের কালার এক, এইটা জীবনেও করবেন না। এখানে আপনি এই যে এই টেক্সটগুলো, এটাকে আপনি ব্ল্যাক রাখতে পারতেন মানে ডার্ক, দেন এই সাইডে কোথাও ডার্ক রাখতে পারতেন, এদিকে ডার্ক, মানে কোনো কোথাও না কোথাও ডার্ক, আপনি সবগুলা টেক্সটের কালার এক হয়ে গেছে। এটা একটা বিশাল প্রবলেম। কথা বুঝছেন, এটা করা যাবে না। মানে আপনি এক কালারে রেখে দিয়েছেন, দেখেন এখানে সব এক কালার, কিন্তু এখানে লোগোটা আবার একটু ব্ল্যাক, সো দেখতে কেমন উইয়ার্ড লাগতেছে। ঠিক আছে, এই জিনিসটা একটু ফিক্স করে ফেলেন, আদারওয়াইজ ডিজাইন খুবই দারুণ হয়েছে। ঠিক আছে, ওই যে বললাম না, ডিজাইন কিন্তু আসলে সুন্দর হয়, দেখবেন যে আপনি সিম্পল কিছু একটা মিস্টেক করে ফেলছেন, ওখানে কিন্তু গন্ডগোল হয়ে যায়। কালার মানে কি, কিছু টেক্সট একটু ডার্ক করে দিবেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা, উনি জয়েন করছে, এখন ওনার যে এখানে যেটা ভুল, আপনি একটু দেখেন আমরা যেখানে হাইলাইট দিছিলাম, হাইলাইট গুলা কি এরকম একদম স্ট্রেইট? ইভেন দেখেন এই যে গলার এখানে, কলারের এখানে, গালে এখানে কিন্তু ওই হাইলাইট গুলা লেগে গেছে, মানে একটু বেশি হয়ে লেগে গেছে, এগুলা একটু ফিক্স করতে হবে। আমি কিভাবে করছিলাম এক্স্যাক্টলি ওই জিনিসটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন ঝামেলাটা আসলে কোথায় করছে। ঠিক আছে, এরপর আমার মনে হচ্ছে আপনি এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মেবি এখানে আপনি 5 থেকে 6টা টাইপ ফেস ব্যবহার করছেন। এতগুলো তো ইউজ করা কখনোই উচিত না। বেশি হইতে আমরা কি বলছিলাম, দুইটা, ম্যাক্সিমাম তিনটা, এবং কিছু পারপাসে আপনি হাইস্ট 4টাতে যেতে পারবেন, তাও 4টাও খুব রেয়ার কেস। তো এখানে যদি আপনি ইভেন যদি মোটামুটি 4টাও ব্যবহার করতেন তাও ঠিক ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখানে প্রায় 6টা টাইপ ফেস ব্যবহার করছে, এটা করা যাবে না। ম্যাক্সিমাম তিনটা, বেশি হলে 4টা। ওকে, আর এই যে গ্লো ইফেক্টটা ঠিক হয় না, এটা একটু চেক আউট করবেন আবার। ওকে, সো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানাবেন, না হলে আমরা শুরু করতে পারি আজকে। জি ভাই, একটা প্রশ্ন ছিল আমার আর কি। জি বলেন। আমি মানে স্পোর্টস পোস্টার বানানোর জন্য মানে ব্যাকগ্রাউন্ড খুঁজে পাই না, বা কনসেপ্ট মানে কিভাবে সাজাবো সেইটা মানে বুঝতে পারি না প্রপার। তাহলে আপনি আহ, গত ক্লাসে, তাহলে আমি এটা বলবো, গত ক্লাসে আপনি প্রপারলি চেক আউট করেন নাই, তারপরে ভালোভাবে কি করেন নাই, হোমওয়ার্ক গুলাও করেন নাই। কেন করেন নাই? যে আমি আমি গত ক্লাস মানে জয়েন হয়েছিলাম, বাট ক্লাস করতে পারি না, অনেক মাথা ব্যথা ছিল, আর মানে 2 দিন ঘুমাই নাই, সারা রাত পড়তে হয়েছিল, ওই জন্য ক্লাস করে নাই। আচ্ছা, তাহলে এখানে এখন আমি আপনাকে কিন্তু 2 লাইনে কথাটা বলতে পারবো না, কারণ এখানে বাকি যারা আছে তারা আমার সাথে, তারা বুঝবে যে গত ক্লাসে আমরা কত কিছু নিয়ে আলোচনা করছি, জাস্ট একটা দুইটা না। আপনাকে আমি যদি বলি হ্যাঁ পিন্টারেস্টে আসবেন, আপনি স্পোর্টস পোস্টার ডিজাইন লিখে সার্চ দিবেন, দেন আপনি কয়েকটা হ্যাঁ, এটা তো আমি এখন আপনাকে 2 লাইনে বলে দিব, কিন্তু আপনি যদি ক্লাসটা করেন আপনার এই প্রশ্নের উত্তর হোপফুলি আপনি পেয়ে যাবেন। So আমি বলবো ক্লাসটা করেন। ঠিক আছে, যেহেতু আপনি ক্লাসটা পুরো করেন নাই বলতেছেন। ঠিক আছে, তারপরও করার পরেও যদি দেখেন যে প্রবলেম আছে তখন জানাবেন। ঠিক আছে, জি আচ্ছা জি। ওকে। তো আমরা তাহলে শুরু করি। আমরা আজকে প্রোডাক্ট ম্যানিপুলেশন করব কোনো একটা প্রোডাক্টের, ইভেন কোনো ধরেন এই ধরনের কাইন্ড অফ প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট ম্যানিপুলেশন যখন আমরা করব, সেম আমরা একটা ইন্সপিরেশন তো খুঁজি আমরা, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। ধরেন আমাদের জিরো নলেজ, আমরা জানি না ওইটা কীরকম হয়, তো আমরা ইন্সপিরেশন খুঁজবো। সেম আমি পিন্টারেস্টে আসলাম, পিন্টারেস্টে এসে ধরেন আমি তো একটা ডিজাইন একটু ওপেন করি, দেন সেগুলোকে একটু স্টাডি করব।
আপাতত যেগুলো ওপেন করছি সেগুলো। আচ্ছা, এটা হইতে পারে, আচ্ছা এটা তো মেবি মডেলিং। ওকে, তাহলে চলেন আমরা একটু স্টাডি করি। প্রথমে এই ডিজাইনটা একটু আমরা যদি নর্মালি দেখি, এটা একটা পোডিয়াম। এটা আসলে পোডিয়াম বললে ভুল হবে, অনেকে ভাবে যে পোডিয়াম জিনিসটা কি। এইগুলাকে বলা হয় মূলত পোডিয়াম। মানে কোন একটা সিনারিওর মধ্যে এই ধরনের কিছু একটা থাকের মতো, সেই থাকটা হইতে পারে আপনার এরকম পাথরের, বা এরকম বা এরকম, বা হচ্ছে আপনার এরকম। ঠিক আছে, এগুলাকে বলা হয় মূলত পোডিয়াম। যারা, অনেকেই তো হয়তো জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আমি লিখে দিই, এগুলাকে পোডিয়াম বলা হয়। তো এটা হচ্ছে গাছের একটা জিনিস, জিনিস না কি বলে আমি নিজেও জানি না, ভুলে গেছি। ওকে, তো এই ধরনের প্রোডাক্ট ম্যানিপুলেশন গুলো হয় কি, কোনো একটা ওরা সারফেস চুজ করে, হতে পারে সেটা পোডিয়াম, হতে পারে কোনো গাছের বাকল, বা তারপরে হইতে পারে আপনার, এটা আবার একটু ডিফারেন্ট, কোনটা, এটা, মানে এখানে ওরা পোডিয়াম হিসেবে ইউজ করছে এরকম একটা ছোট একটা পাহাড়ের টুকরা। এরকম আপনি সার্চ করলে আপনি আরো অনেক ধরনের পোডিয়াম খুঁজে পাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট। সেখান থেকে আপনি আসলে আপনার পছন্দ মতো পোডিয়াম চুজ করতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে হয়তো বলে দিতে পারে যে এই ধরনের পোডিয়াম বা এই ধরনের সারফেস তুমি ব্যবহার করতে পারো, ব্যাকগ্রাউন্ড হিসেবে তুমি নেচার ব্যবহার করতে পারো। ঠিক আছে, যেমন এখানে নেচার ব্যবহার করা হয়েছে, পেছনে একটু আকাশ আছে, একটু পাতা, পাতা দিয়ে বোঝানো হয়েছে যে এটা একটা নেচার ফিল। দেন আপনার যে পারফিউমের বোতলটা, তার সামনে একটা বাটারফ্লাই উঠতেছে, মানে হয়তোবা এখানে কনসেপ্টটা এটা বোঝানোর ট্রাই করছে যে আপনার এই যে পারফিউমটা, এটার স্মেলটা এতই ভালো যে আপনার প্রজাপতিও চলে আসবে, কাইন্ড অফ এরকম একটা থিম। দেখেন সিম্পল কিন্তু থিমটা কিন্তু সুন্দর, মানে আমি দেখলেই বুঝতে পারতেছি হ্যাঁ এইটার থিম এটা হইতে পারে। এরকম ভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি র্যান্ডমলি আপনার মন চাইলেও এমন কোনো বস্তু বা এমন কোনো অবজেক্ট সেখানে বসাইলে আসলে দেখতে ভালো লাগবে না। এইটার কনসেপ্ট আমি যদি একটু খেয়াল করি, এটাও সুন্দর একটা কনসেপ্ট। সেটা হচ্ছে, এটা কি আপনাকে বলে দিচ্ছে রিফ্রেশিং ইন এভরি সিপ, প্রতি চুমুকেই আপনি রিফ্রেশ ফিল করবেন। এবং রিফ্রেশ আমরা বিচে গেলে কিন্তু ধরেন আমরা একটা রিফ্রেশ হই, এবং রিফ্রেশ বোঝাইতে এটা এখন যদি জাস্ট এখানে ছেড়ে দিত দেখতে মেবি উইয়ার্ড লাগতো, তার কারণে সে কি করছে একটা স্কেট এটার উপরে বসাই দিছে। এই স্কেট গুলা কিন্তু পানিতে স্কেটিং করা হয়, স্কি না স্কেট বলা হয় আমি শিওর না, বাট পানির সাথে এটা রিলেটেড, যার কারণে এটা কিন্তু আন্দাজের উপর কিছু অ্যাড করা হয় নাই। দেন এই কনসেপ্টটা আবার সুন্দর, সেটা হচ্ছে কি এটা মেবি কোনো ডেলিভারি কিছু একটা, হ্যাঁ ডিএচএল, ডিএচএল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডেলিভারি করে থাকে। সো এটাও খুব দারুণ একটা কনসেপ্ট যে আপনার প্রোডাক্ট হেলিকপ্টারের মাধ্যমে দেশ, পৃথিবীর যে কোনো প্রান্তে কি করা হয়, ডেলিভারি করা হয়। ইভেন আপনি এটাও যদি একটু দেখেন, দেন এটা ডিফারেন্ট কনসেপ্ট। আশা করি আমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারছি। তারপর এগুলো হচ্ছে পোডিয়াম, পোডিয়ামটা না দেখাই সেম, এটার ক্ষেত্রেও একই প্রসেস। দেখেন এখানে একটা বাটারফ্লাই, নেচার একটা ফিল ভাইব করার জন্য এখানে একটু ঘাস দিছে, দেন গাছের এই ডান্ডাটা, দেন সেখানে আপনার প্রোডাক্টটাকে বসাইছে, অ্যান্ড সেম বাটারফ্লাই, মানে পারফিউমের স্মেলে বাটারফ্লাই চলে আসবে। দেন এটাও একটা সুন্দর কনসেপ্ট, যেইটা কি এটা একটা ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপের মধ্যে কি করা হচ্ছে, এই জিনিসগুলা বা এই জুসগুলা ল্যান্ড করতেছে এবং আপনার বিভিন্ন প্লেসে সেটা ল্যান্ড করবে। দেন এটা কিসের জুস, মেবি এটা হচ্ছে অরেঞ্জের, যার কারণে অরেঞ্জ কি করছে, অরেঞ্জও আকাশ থেকে পড়তেছে, কাইন্ড অফ এমন একটা ফিল দিছে। তো এই কনসেপ্টগুলা আপনি যদি বুঝতে না পারেন, আপনার পক্ষে আসলে ডিজাইন করা পসিবল না। আপনি যতই ভালো ডিজাইনার হন না কেন, ডিজাইনের পেছনে কনসেপ্ট থাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই হিসেবে চলেন আমরা আজকে ট্রাই করে দেখি আমরা কিছু করতে পারি কিনা। আমরা এখানে কিছু স্যাম্পল দেখি। এটা একটা, এটা মেবি কোন একটা ড্রিঙ্ক, এটা সফট ড্রিঙ্ক, নন অ্যালকোহল, আই গেস, হোপফুলি সে সেটা বুঝতেছি না। বাভারিয়া মাল্ট ড্রিঙ্ক,
জানি। আচ্ছা যাই হোক, এখানে দেখেন একটু জুম ইন করলে আপনি খেয়াল করে দেখবেন এখানে এই যে মেবি এগুলো কি ভুট্টার, শিওর না, মেবি কেন দেওয়া হয়েছে, এই যে দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু সেম জিনিসটা আছে, যার কারণে এই ফিল্ডের মধ্যেই কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে, যেটা খুবই আসলেই ভালো আইডিয়া। তো মাথায় রাখবো আমরা যখনই কোনো একটা ডিজাইন করব, এটার উদ্দেশ্যটা, সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড আমরা যে চুজ করব সেটাকে আসলে সেটার সাথে ম্যাচ করতেছে কিনা, যাচ্ছে কিনা ওই ক্যাটাগরির সাথে, সেইটা মাথায় রাখতে হবে। ওকে, এখানে বাকি সবগুলো আপনারা একটু চেক আউট করে দেখেন। অনেক সময় আবার আরেকটা জিনিস আমরা ভুল করি, বা আমাদের একটা মিসকনসেপ্ট আমাদের মাথায় সেট হয়ে আছে, যে প্রতিটা ডিজাইনে কি ভাই স্টোরি টেলিং থাকতে হবে, বা প্রতিটা ডিজাইনে কি কনসেপ্ট মেনেই ডিজাইন করতে হবে। না, কিছু ক্ষেত্রে আমরা সেটা প্রয়োজন হয় না। যেমন ধরেন এই ডিজাইনটা, এটা হচ্ছে একটা ক্লিনজার, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি যদি একটু চেক আউট করি, ক্লিনজারের কোনো প্রকার কনসেপ্ট কি এখানে আছে? নাই। সিম্পল ভাবে একটা দেয়াল ক্রিয়েট করা হয়েছে, দেন একটু পাতা, দেন একটু পানির স্প্ল্যাশ, দেন প্রোডাক্ট, দ্যাটস ইট, আর কিছু না। পরেরটাতে আসেন, এখানে তো একেবারেই সিম্পল, যেখানে আপনার প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো কি নাই, স্টোরি টেলিং বলেন, কনসেপ্ট বলেন, মিল নাই, বাট স্টিল একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য সেটা এখানে অ্যাড করা হয়েছে। সিমিলারলি এটাও কোনো প্রকার এই প্রোডাক্টের সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে না, কিন্তু ওই যে অ্যাস্থেটিক লুক, ডিজাইনটা আসলে অ্যাস্থেটিক, দেখতে ভালো লাগতেছে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, এটাও করে, সো এগুলাকে আমরা না বলি। ওকে, সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার। তো চলেন আমরা ট্রাই করে দেখি। সাথিক মানে বুঝলাম না, স্ট্যাটিক লুক, স্ট্যাটিক লুক মানে? এস্থেটিক মেবি ভাই, এস্থেটিক। আচ্ছা অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক ওটাকে বাংলায় কি যেন একটা বলে, মানে হচ্ছে চোখের সৌন্দর্য বলতে পারেন। তারপরে হচ্ছে এটার বাংলা মিনিংটা আমার সঠিক মনে নাই, কি যেন একটা, মানে অনেক সময় হচ্ছে জিনিসটা আপনার চোখের সৌন্দর্য, এরকম কাইন্ড অফ এরকম একটা ওয়ার্ড মেবি। মানে ওইটাতে আপনি ডিজাইনের কনসেপ্টটা খুঁজে পাবেন না, যে আপনি যে ডিজাইনটা করলেন সেটার সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো মিল না, মানে কানেক্ট করে না, এটাতে কোনো স্টোরি টেলিং নাই, কিচ্ছু নেই। যেমন আপনাকে আমি যদি এই ডিজাইনটা একটু দেখাই, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এই ইয়ারবাডস এর কোনো প্রকার কানেকশন নাই, ঠিক আছে, আমি তো কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না, বাট স্টিল এটা খারাপ ডিজাইন না, এটাকে আপনি একটা অ্যাস্থেটিক লুক বলতে পারেন, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, কারণ এটা এখানে যদি এটা বোঝানো হতো যে এই ইয়ারবাডসটা কি ধরেন কি বলে এটা, ওয়াটার রেজিস্ট্যান্ট, পানিতেও এটা কিছু হয় না, তাহলে এটা কি করতে পারতো, পানির নিচে ডিজাইনটা করতে পারতো, সেই ক্ষেত্রে সেটা কনসেপ্টটা এটার সাথে ম্যাচ করতো, বাট এটা এই ডিজাইনের সাথে কোনোভাবেই ম্যাচ করে না ডিজাইন পারপাসের ক্ষেত্রে। ইভেন এটাও এয়ারপোর্টের সাথে আপনার ইয়ারবাডসের কানেকশন আছে, কোনো কানেকশন নেই, বাট স্টিল একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য এটা করা হয়েছে। ওকে, তাহলে চলেন আমরা একটা সাইজ নিতে পারি 1080 বাই 1080, আর 1000 আমরা স্কোয়ার সাইজে আপাতত রাখি। ওকে, আমার কাছে কিছু ইমেজ নেওয়া আছে। স্টার্টিং এ চলেন আমরা খুব কঠিনের দিকে না গিয়ে আমরা সিম্পল একটা ট্রাই করি। আচ্ছা, আমি সাইজটা 1350 রাখি। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এতক্ষণ আমরা যে স্যাম্পলগুলো দেখছিলাম আপনি একটু খেয়াল করে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, এরপরে তার মধ্যে আপনার প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, আদার্স কিছু এলিমেন্ট থাকলে এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, এরপরে টাইপোগ্রাফি, অনেক ডিজাইনে টাইপোগ্রাফি ইউজ করা হয়, অনেক ডিজাইনে করা হয় না,
বাট আমরা ধরেন টাইপোগ্রাফি কিছুটা ব্যবহার করতে পারি, আমরা একেবারে খালি রাখবো না। তো এগুলো করার জন্য প্রথমত আপনার কনসেপ্ট হচ্ছে আপনি কেমন ডিজাইন করতে যাচ্ছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট রাখবো কিন্তু সেটার মধ্যে একটা নেচার ফিল দিব, ঠিক আছে, একটা প্রকৃতির ফিল দিব, যার কারণে আমি পিন্টারেস্টে কি সার্চ করছিলাম, নেচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি যখন নেচার ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করবেন আপনি এই ধরনের খুব দারুণ দারুণ নেচার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি এরকম সার্চ করতে করতে ইমেজটা পাইছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি আরো অনেক ইমেজ আছে, যেটা আসলে আপনার ভালো লাগে আপনি চুজ করতে পারেন। ওকে, যেহেতু আমি নিয়ে রাখছি সো আমি আর করতেছি না। তাহলে এরপরে চলেন আমরা এখান থেকে কাইন্ড অফ কোন একটা প্রোডাক্ট ইউজ করি। মেবি এটা, আমি জানি না কতটা ভালো লাগবে। আর যদি এটা দেখি, দুইটাই ট্রাই করি যেটা ভালো লাগে। এই যে সেটাই ঠিক আছে, এটাকে আমরা একেবারে মিডল অ্যালাইন রাখি। ব্ল্যাকটা দেখি, ব্ল্যাকটা কেমন লাগবে। না, ব্ল্যাক না, এটাই ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা কন্ট্রোল জি দিলাম। এবং একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই ডিজাইনগুলো করতে না আপনার সময় একটু কমও খরচ হয়। আমরা স্পোর্টস পোস্টার করছি, এর পূর্বে কিছু ম্যানিপুলেশন ডিজাইন করছি, সেগুলোর পেছনে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ সময় লাগে। এগুলোর মধ্যে এতটা সময় লাগে না কেন? কারণ আপনি এখানে র্যান্ডম কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন সুন্দর দেখে। দেন ধরেন আমি চাচ্ছি এই কালারটাকে আরেকটু চোখে লাগার মতো কিছু একটা দিব, সো আমরা ধরেন একটু কালার ব্যালেন্সে চলে যাইতে পারি, এটাকে ক্লিপিং মাস্ক করব শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে। দেন ধরেন কাইন্ড অফ কালারটা যদি আরেকটু আহ, ভালো লাগে কাইন্ড অফ এরকম দিতে পারি। তো আপনি দেখেন বিফোর আফটার আমার কাছে বেটার লাগতেছে। সো আরেকটা ভাইব্রেন্স আমরা একটু দিতে পারি, লাইট আমরা ভাইব্রেন্স। ওকে, খারাপ না। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমি আপাতত লক করে রাখি, আর আমরা ফাইলটাকে একটু সেভ করে ফেলি। এটা হতে পারে কি স্কিন কেয়ার। দেন প্রোডাক্টটা আপনি ওপেন করেন, প্রোডাক্টটাকে একটি গ্রুপের মধ্যে দেন, এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, আপনার প্রথম কাজ হচ্ছে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো। আমরা অলরেডি প্রসেস জানি কি করব, কার্ভস নিব এবং মেক শিওর আপনার এইটা সিলেক্ট আছে। এই জিনিসটা দেখানোর পরে কয়েকজন ভুল করছেন, আপনারা এইটা সিলেকশন থাকা অবস্থায় কি করেন, এই অটোতে যান, তখন বলেন যে ভাই এটা হচ্ছে না, হবেও না, কারণ হচ্ছে আপনি সিলেক্ট করে রাখেন এইটা মাস্কটা, নট মাস্ক, থাম্বনেল। সো আমি এখানে আগে অবশ্যই ক্লিপিং মাস্ক করব, দেন ডাবল ক্লিক, দেন কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে অটো ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার্স, দেন ডার্ক চুজ করে ইমেজের সবচেয়ে ডার্কেস্ট পার্ট কোনটা, মেবি এইটা। ওকে, দেন ব্রাইটেস্ট পার্ট হচ্ছে পাতার, মেবি এই সাইড। নাইস, আপনি দেখেন অলরেডি মাচ বেটার। দেন আমরা একটু কন্ট্রাস্ট দেওয়ার জন্য স্লাইট একটু, খুবই হালকা, মেবি এইটা। ওকে, সো আপনি দেখেন বিফোর আফটার হাজার গুণ বেটার। ঠিক আছে, এখানে মনে হচ্ছে জিনিসটাকে আমি আলগা বসাইছি, বাট এইটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যদিও আমাদের এখনো কিছু কাজ বাকি আছে। কারণ আমরা ধরে নিতে পারি, ধরেন আমরা একটা লাইট সোর্স ইউজ করি, লাইট সোর্স হিসেবে আমরা মেবি আমার কাছে কিছু সানলাইট ওভারলে আছে, এই ধরনের কিছু একটা ইউজ করতে পারি। প্রথমটা দেখি, তো ধরেন এদিক থেকে আমার আলোর উৎস,
এটাকে আপনি করে দিবেন প্রথমত স্ক্রিনে, বাট আমি ফুল ইমেজে চাচ্ছি না, মেবি এতটুকু আসুক। এবং এটাকে লেয়ার মাস্ক দিয়ে ব্রাশ টুল, অপাসিটি একটু বাড়াবো, হার্ডনেস 0, দেন কারণ আমি ফুল ইমেজে চাচ্ছি না, ঠিক আছে, এই কারণে কিছু জায়গা আমি রিমুভ করে দিলাম। প্লাস হচ্ছে এই জায়গায় অনেক বেশি, সো আমি অপাসিটি কিছু ডাউন করব, মেবি 60 গুড এনাফ। তাহলে আমি বুঝতে পারলাম আমার এই সাইডে একটা আলোর উৎস আসতেছে, ঠিক আছে। তো আলোর উৎস যখন আসবে ডেফিনেটলি আপনার এই সাইড, এই যে যিনি যারা বডি শ্যাডো নিয়ে এখনো কনফিউজড যে বডি শ্যাডো আসলে আমরা কেন দিচ্ছি, কোথায় দিচ্ছি, প্রতিটা প্রোডাক্টেই প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র প্রোডাক্ট ম্যানিপুলেশন না, সেটা স্পোর্টসের ডিজাইন হোক, সেটা গ্যাজেট ডিজাইন হোক, টি শার্ট ডিজাইন হোক, মুভি পোস্টার হোক, সোশ্যাল মিডিয়া, এনিথিং, বডি শ্যাডো মানে হচ্ছে যেই জায়গা থেকে আলোর উৎস আসতেছে। আমি একটু দেখাই, এই জায়গাটা আমার আলোর উৎস, ঠিক আছে। দ্যাট মিনস আপনার প্রোডাক্টের এই জায়গা, এতটুকু জায়গা আলো পৌঁছাবে, দ্যাট মিনস এই জায়গাগুলো একটু উজ্জ্বল হবে। কিন্তু এই জায়গাটাতে আলো পৌঁছাচ্ছে না, দ্যাট মিনস এই জায়গাটা একটু ডার্ক থাকবে। কনসেপ্ট একদম ক্লিয়ার, এটাতে আসলে কোনো রকেট সায়েন্স নাই, ঠিক আছে। আপনি দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনি মিস্টেক করতে পারেন, কোথাও হয়তো আপনি আলো একটু লাইট বেশি দিয়ে ফেললেন, এখানে হয়তো বা ডার্ক একটু কম বেশি করে ফেললেন, সেটা ডিফারেন্ট ইস্যু, আপনি চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি কনসেপ্ট না বুঝেন যে আলোর উৎস কোথায়, আমি বডি শ্যাডো কোথায় দিব, আমাকে জাস্ট একটু কনফার্ম করেন এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা। আলোর উৎস এইদিকে, দ্যাট মিনস এই জায়গা ব্রাইট, এই জায়গা ডার্ক, সিম্পল। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি কিনা, না বুঝে জি থাকলে স্যার, বুঝতে পেরেছি। সো আমরা তাহলে বুঝে নিলাম যে আমাদের আলোর উৎস তো এইদিকে, দ্যাট মিনস আমাকে এখন দিতে হবে প্রোডাক্টের গায়ে আলো। তো সেটা দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, আলোর উৎস আমরা এক্সপোজার দিতে পারি, কালার্স লেভেল, যার যেটা ভালো লাগে। তো আমি ধরেন মেবি এতটুকু দিতে পারি। অবভিয়াসলি এটা ক্লিপিং মাস্ক করব কার সাথে, প্রোডাক্টের সাথে, অনলি প্রোডাক্ট, আমার আলোর উৎসটা উপরে থাকুক। তাহলে অবশ্যই এত ব্রাইট তো কখনোই হবে না। সো আপনি কিবোর্ডে কন্ট্রোল-I প্রেস করবেন, ব্রাশ টুল, দেন মেক শিওর আপনার ফ্লো আর একটু কম থাকুক, নো ওয়ারিস, এটা ব্রাশ টুল, হার্ডনেসও হবে 0। এইবার আপনি কোথায় কোথায় পেন করবেন, অনলি ব্রাইট পার্টে, এখানে আলো পৌঁছাবে। মেবি আর একটু বাড়াইতে পারি, ঠিক আছে। দেখেন নিচে কিন্তু পুরা যাবে না, দেন আরেকটু স্লো কমাই দিব, কারণ আরেকটু ভেতরে যখন বডির ভেতরে যাবে তখন সেটা সাটেল হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে। আপনি এখন যদি দেখেন বিফোর আফটার কতটা বেটার, বিফোর আফটার এতক্ষণ এই যখন এটা আমি দিচ্ছিলাম না কেমন যেন উইয়ার্ড লাগতেছিল, কারণ আলোর উৎস আসার পরেও আমি লাইট সোর্স নাই, বাট লাইট সোর্স অনুযায়ী আমার মনে হচ্ছে কি ব্রাইটনেস একটু বেশি হয়ে গেছে, মানে আলো একটু বেশি। সো আমরা কি করব, স্লাইট ডাউন করব, সিম্পল, আমাদের কাছে সব উৎস আছে। সো এই জায়গাটা কি বললাম, আলো পৌঁছাচ্ছে না, দ্যাট মিনস ওই জায়গাটা ডার্ক হবে। সো অ্যাগেন এক্সপোজার নেন, এবার করবেন কি ডার্ক। তো মেবি এইটা ঠিক আছে। তো এটাকে ক্লিপিং মাস্ক করবো অনলি বডির ক্ষেত্রে। ওকে, অ্যাগেন কিবোর্ডের কন্ট্রোল-I, ব্রাশ টুল, সেম প্রসেস, যেখানে আলো পৌঁছাচ্ছে না সেই জায়গাটা সিম্পলি ডার্ক করে দেন। এখন আপনি দেখেন জিনিসটা কি পরিমাণ রিয়েলিস্টিক। কেন এটা দেওয়া হলো, কারণ এই জায়গায় আলো পৌঁছাবে না, আমার মনে হচ্ছে একটু বেশি ডার্ক। সেম একই ওয়ে আমরা অপাসিটি একটু ডাউন করে দিব, আর একটু কমাইতে পারি, ক্লিয়ার, শেষ, আমার প্রোডাক্টের রিটাচিংটা শেষ, জাস্ট আমি এখন শ্যাডো দিব, আর কিছুই না। এবং আমি যেহেতু দেখতেছি মেবি
আমরা ধরতে পারি এইটা উপর থেকে ছবিটা তোলা হয়েছে। উপর থেকে ছবিটা তোলার মানে হচ্ছে আপনার শ্যাডোটা এবার নিচে টাচ করবে। ঠিক আছে, আমরা এখন অবশ্যই একটা শ্যাডো লাগবে। কিসের শ্যাডো? প্রোডাক্টের শ্যাডো। সো আমি এখানে ডাবল ক্লিক করতে পারি, ড্রপ শ্যাডো, দেন ডিস্টেন্স। বাট শ্যাডো দেখেন, আমি ওকে দিই। শ্যাডো কোথায় হবে? এই সাইডে কিন্তু কোনো শ্যাডোই থাকবে না, এই সাইডে, কারণ আপনার আলোর উৎস এদিকে। তো আলোর অপোজিটে কিন্তু শ্যাডোটা হবে। এই কারণে আমি আবার দেখাচ্ছি, আবার ড্রপ শ্যাডোতে আসেন। দ্যাট মিনস আপনার শ্যাডোটাকে টেনে এনে এই জায়গায় আনতে হবে। নাও আপনার শ্যাডো অনেকটা রিয়েলিস্টিক। যদি আর একটু কাজ বাকি আছে, মেবি আমরা দিতে পারি। নাইস, ওকে। জাস্ট দেখেন তো কি দারুণ ভাবে শ্যাডোটা ফুটে উঠছে। কিন্তু আমরা এই যে ও এখানে একটু কন্ট্যাক্ট হয়েছে, এই কারণে আমরা একটা আর একটু ডার্ক শ্যাডো নিতে পারি। ওকে, সো এটা কিবোর্ডের কন্ট্রোল আই, এটা কোনো ক্লিপিং মাস্ক হবে না, ব্রাশ টুল। এবং মেক শিওর আপনি শ্যাডোটা দিবেন অনলি যেটা টাচ হয়েছে। তো আমরা আরো বাড়াবো, এটা অনলি টাচিং পার্ট। এই যে এই কনসেপ্ট আপনি যদি না বুঝেন, আসলে বিশাল বড় ঝামেলা হবে। এটাও টাচ হচ্ছে। এখানে আমি এখানে একটা ক্লিক করলাম, কিবোর্ডের শিফট প্রেস করে ধরে এখানে একটা, দেন এখানে একটা। তাহলে আপনি খেয়াল করে দেখেন আমরা দুই ধরনের শ্যাডো দিছি। একটা হচ্ছে যেটা বডিটা একদম টাচ হয়েছে, কন্ট্যাক্ট শ্যাডো। আরেকটা হচ্ছে কাস্টিং শ্যাডো, এই প্রোডাক্টের কাস্টিং শ্যাডো। কারো যদি মনে হয় যে ভাই শ্যাডোটা মেবি আরেকটু যাবে, নো প্রবলেম, আপনি ড্রপ শ্যাডোতে আবার ঢুকেন, স্প্রেড বাড়াই দেন। সি, ঠিক আছে, ডিস্টেন্স বাড়াতে পারবেন, সাইজ বাড়াইতে পারবেন, স্প্রেডিংনেস বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে আমার মনে হয় এটা ঠিক আছে। তো দেখেন কি দারুণ ভাবে আমরা একটা প্রোডাক্টকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই ফেললাম, ইজিলি ম্যাচ হয়েছে। জাস্ট এর অপাসিটি মেবি আমরা কাইন্ড অফ, না এটা না, মেবি এইটার অপাসিটি স্লাইট 80, ঠিক আছে। নাও দেখেন কতটা দারুণভাবে আমরা প্রোডাক্টটাকে বসাইলাম। শ্যাডো থেকে শুরু করে এই যে বডি শ্যাডো, কন্ট্যাক্ট শ্যাডো, তারপর হচ্ছে কাস্টিং শ্যাডো। আমরা কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে কিনা শ্যাডো নিয়ে, স্পেশালি শ্যাডো নিয়ে? শ্যাডো এখন অনেকের ভুল হচ্ছে, আমরা রিয়েল শ্যাডোগুলো মানে বুঝতেছি না। কেউ আবার বললেন না যে ভাই এদিকে শ্যাডো পড়ে নাই কেন, এদিকে শ্যাডো পড়বেও না, আমার লাইটের উৎস একদম কর্নার থেকে। তো দ্যাট মিনস শ্যাডোটা বডির, সরি অবজেক্টের এক্স্যাক্টলি অপোজিটে হবে, মানে লাইটের উৎসের অপোজিটে শ্যাডোটা যাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে ধরেন আমরা এটাতে আর কিছুই করবো না। এই যে বললাম এই ধরনের ডিজাইনে খুব বেশি কিছু করা হয় না, জাস্ট প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো হয়ে যাবে। এরপরে চলেন আমরা কিছুটা টাইপোগ্রাফি ইউজ করতে পারি। টাইপোগ্রাফি করলে আপনি দেখবেন জিনিসটা আরো ফুটে উঠতেছে। তো চলেন এমন কিছু ট্রাই করি। তো টেক্সট, এখানে আপাতত এটার নাম কি, জেন্টলম্যান ফেস ওয়াশ, জেন্টলম্যান। আমরা কি করি, ম্যানটাকে আলাদা রাখি। হ্যাঁ, এইবার এই ধরনের ডিজাইন আমরা যখন করব, ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে টেক্সট সুন্দর হতে হবে। ধরে আমার এই জায়গাটাতে স্পেস আছে, তো আমি যেটা করতে পারি, ওকে, আমি একটু ক্লোজ করি। একটু এনভার্টোতে আসি, ফন্টস, অল ফন্টস, এখানে আমরা দেখি দারুণ কোনো ফন্টস পাই কিনা।
লাভিশটা সুন্দর আছে, বাট লাভিশ তো আমার কাছে মেবি আছে, থাকার কথা। লাভিশ, লাভিশ আছে। ও নাইস, দেখেন কি দারুণ জির শেপটা, দেখছেন? সুন্দর। এটা কেউ যদি দেই লাভিশ, নাইস। তো এইভাবে ঠিক এটার সাথে এমন ভাবে রাখি। তাহলে জেন্টলম্যান ফেস ওয়াশ, ফেস ওয়াশ, ফেস ওয়াশটাকে আমরা একটু ছোট রাখতে পারি। এগুলোকে আর একটু ডেপথ দিতে হলে আপনাকে কি করা লাগবে, এখানে ডাবল ক্লিক এবং ড্রপ শ্যাডো, বাট অনেক বেশি, এটাকে আমরা রিসেট টু ডিফল্ট করে দিব, অল্প দিব, যাতে একটু কাইন্ড অফ ডেপথ ক্রিয়েট হয় সেটা দেওয়ার জন্য। সেম ম্যানের মধ্যেও সেটা দিব। সো ইফেক্টে এখান থেকে কপি করে দিব। আমি একটু দেখি কালার চেঞ্জিং করলে সেটা কতটা ভালো লাগে। মেবি একটু ব্রাইট। ও নাইস। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু কালার আমার মন থেকে মানে মনের মধ্যে আসছে এমন দিনে আমি এখান থেকে দিচ্ছি, সাবজেক্ট এই যে প্রোডাক্ট থেকে। তো যেই কালারটা দেখেন ফুটে উঠতেছে সেটা দিচ্ছি। অনেক সময় ফুটে উঠবে না, তখন সেটা টেকনিক কি, ধরেন আমি এটা দিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা দারুণ কিন্তু ফুটে উঠতেছে না, দ্যাট মিনস সেম রেঞ্জে থেকে আপনি একটু উপরে যদি উঠেন, এখন দেখেন তো আপনার লেখাটা ক্লিয়ার ভাবে ফুটে উঠতেছে এবং দারুণ লাগতেছে। তো এইভাবে কিন্তু আসলে কালারগুলা দেয়া হয়ে থাকে। এটা তো না, টাইপফেস গুলার নাম লিখে দিলেও হয়তো আপনারা পাবেন না, কারণ হচ্ছে এগুলো পেইড ফন্ট, আমি ডাউনলোড করে একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে লাভিশ ফন্ট, যেটা এখন ইউজ করতেছি, এটা ধরেন আমি গ্রুপে দিয়ে দিলাম। Oops, এখানে ওকে, সো এটা ডাউনলোড করে নেবেন, দেন ওকে। তো সুন্দরভাবে আমরা এটা দিলাম। ফেস ওয়াশ, এটাকে আমরা রিডেবল কোন একটা টাইপফেস দিতে পারি, সিম্পল মেবি অ্যালোভেরা, এটাকে ক্যাপস লক করে দেই, একটু ছোট হইতে পারে, এটা আমার এতটা রিডেবল হওয়ার দরকার নেই। যেটা আমি করতে পারি, এটাতে একটু ইন্টারেস্টিং ভাইব দেওয়ার জন্য আমরা একটু Y2K এলিমেন্টস ব্যবহার করতে পারি। এটা আমরা ঠিক জি এর এই মাঝখানে দিব এবং এটার কালার করে দিব হোয়াইট, যাতে ভিজিবল হয়। ওকে, বেটার। ওকে, এখন আমাদের কাছে যেহেতু স্পেস আছে, আমরা যেটা করতে পারি, আচ্ছা সবগুলাকে কন্ট্রোল জি, এটা হচ্ছে আপনার মেইন টেক্সট, প্রোডাক্ট, শ্যাডো, এগুলো সবাইকে আমি লক করে দিই, কারণ আমার কাজের ক্ষেত্রে আমি ডিস্টার্বেন্স চাই না। এবং মেবি এটা একটু বড় করে এখানেও রাখতে পারি। আপনি গাইড দিয়ে দেন যাতে 50 পিক্সেলের বাইরে না যায়। ওকে, বেটার। এখন আমাদের কিছু টেক্সট লাগবে, সো আমরা একটু চ্যাট জিপিটির কাছে গিয়ে হেল্প নেই। ফেস ফেস ওয়াশ ছিল, হ্যাঁ।
জেন্টলম্যান ফেস ওয়াশের জন্য কন্টেন্ট দাও। আচ্ছা, আমাদের মেবি টাইম শেষ হয়ে যাবে। যিনি আজকে লিঙ্ক দেওয়ার কথা উনি আজকে ছিল না, তাই আমি দিচ্ছি। আমি ওকে, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখন দিয়েন না, তাহলে নেক্সট ক্লাসে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, নেক্সট ক্লাসে এটা করা যাবে, সমস্যা নাই। এখন যেহেতু আমরা শুরু করে ফেলছি, প্রবলেম নাই। আমাদের নেক্সট 1 ঘন্টার মধ্যে ক্লাসও শেষ হয়ে যাবে। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা কন্টেন্ট খুঁজলাম। আরে, মেক ইট ইন ইংলিশ। আজকেও নেট স্লো। আপনার প্রশ্ন নেই, আমরা একটা টেক্সট দিতে পারি কাইন্ড অফ। এখানে কি লেখা আছে? একটা চাইনিজ লেখা, যাই হোক। জেন্টলম্যান ফেস ওয়াশ এটা করে দেবো হোয়াইট, এবং দেখি আমাদের কাছে ইটালিক আছে কিনা। হ্যাঁ, ইটালিক, বাট এটা থাকুক লাইট ইটালিক, থিন ইটালিক। এবং এইটার মধ্যে আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি, কাইন্ড অফ এরকম, এবং সাইজ আরো ছোট থাকুক, কারণ এটা আমার এত রিডেবল হওয়ার দরকার নাই। মেবি 1500 ঠিক আছে। এটা থাকুক একদম মার্জিনের ঠিক আগে। ওকে, দেন আমরা আরেকটা টেক্সট নিব। এটা হইতে পারে জেন্টল, এবং এটা আগের মতো জিরোতে থাকুক। এটা থাকবে বড়, মেবি এক্সট্রা বোল্ড, বাট ইটালিক রাখি আমরা। ওকে, বাট এটা আমরা এতটা ভিজিবল রাখবো না। আপনি খেয়াল করে দেখেন, এইভাবে কখনোই রাখা যাবে না। এটা যখন আপনি এভাবে রাখতেছেন, আপনার প্রোডাক্টটাই দেখা যাচ্ছে না। সবার আগে নজর পড়ে যাবে আপনার কোথায়, টেক্সটের মধ্যে, যেটা আমরা চাই না। আমরা চাই যে কেউ আমার প্রোডাক্ট এই ডিজাইনটা দেখলে সবার আগে প্রোডাক্টে যাতে তার নজর পড়ে, ঠিক আছে? তো সেটার জন্য আমি কি করব, এটার ফ্লো, সরি ফিল একদম জিরো করে দিব। জিরো যখন করবেন, এটা নাই হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই খালি জায়গায় ব্লেন্ডিং অপশনসে চলে আসবেন, আপনি দেখেন, আমি যদি প্রথমে বেবেল আম্বাস দিই, একটা এই ধরনের গ্লসি ভাইব আসবে, যেটা খুব হালকা থাকবে। আমরা এক্স্যাক্টলি এমন চাচ্ছি, বাট এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করবো। মেবি অ্যাম্বস, কিলো অ্যাম্বস, স্ট্রোক অ্যাম্বস, মানে যেইটা আসলে দেখতে ভালো লাগে। স্লাইড এরকম থাকুক। সাইজ, হ্যাঁ, সাইজ বেশি হলে দেখতে ভালো লাগতেছে না, মেবি সাইজ এইটা ঠিক আছে। মানে একটা গ্লসি বা গ্লাসি যেটাকে আপনি বলেন, এমন একটা ভাইব দেওয়ার জন্য আমরা এটা চাচ্ছি। চিজল হার্ট, চিজল সফট, মনে হচ্ছে স্মুদি ঠিক আছে।
আপও দিয়ে দেখতে পারেন, ডাউনও দিয়ে দেখতে পারেন, আসলে যেটা ভালো লাগে। কেউ কিছু বলতে যাচ্ছেন? আহা, কয়টা বাজে? 16, দ্যাট মিনস আরো আগে বলা উচিত ছিল আপনাদের। আমি তো অনেক কিছুই বলে ফেলছি, এখন কোথা থেকে বলছি সেটাই তো মনে নাই। ওকে, যদি মাইক অফ থাকে কাইন্ডলি, অনেক সময় আমি মেসেজ তো দেখি না, একটু কেউ কথা বলে একটু জানাই দিবেন, ঠিক আছে? কথা বলে জানাইলে, হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন আপনারা কেউই তো জানাইলেন না, টেক্সটে তো অনেক সময় আমি দেখি না, কারণ অনেক সময় মনে হয় যে টেক্সটের মধ্যে কোনো প্রশ্ন আসতে পারে, আমরা প্রশ্নটা একটু পরে নিব। সো দয়া করে কেউ তখন একটু ভয়েসে বলে দিবেন যে মাইক অফ বা কোনো প্রবলেম। ওকে, বাট এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি চাচ্ছিলাম যে কি, জেন্টলম্যান, মানে এই শব্দটা জেন্টলম্যান ফেস ওয়াশ, এটাকে আমি কি রাখতে চাচ্ছি, ছোট করে, ঠিক আছে? এটা রিডেবল হওয়ার দরকার নাই বা ভিজিবল হওয়ার দরকার নাই। এরপরে আমি কি করলাম, একটা জেন্টাল বড় টেক্সট নিলাম, এবং মাথায় রাখবেন, আপনি যদি জেন্টাল টেক্সটটা নেন, এখন যদি এটা এভাবে রাখেন, আপনার প্রোডাক্টটা ভিজিবল না, সবার আগে অডিয়েন্স দেখেই জেন্টাল শব্দটা চোখে পড়বে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাই সবার আগে আমার প্রোডাক্টটা নজরে পড়ুক। এই কারণে আমরা কি করব, জেন্টালকে একদম ফিল অফ করে দিব এবং ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে এসে বেভেল এন্ড এমবোস দিব। বেভেল এমবোস দিলে দেখেন এরকম একটা গ্লাসি বা গ্লসি লুক আসবে। বাট ইনার বেভেলটা আমার কাছে ভালো লাগতেছে না। মেবি আউটার বেভেল ঠিক আছে, স্মুথ ঠিক আছে, মেবি আমরা সাইজ একটু কমাবো, মেবি 1 ঠিক আছে। আপনারা এখানে একটু প্লে করে দেখতে পারেন, অন্যান্য অপশন দিয়ে দেখতে পারেন, অনেক সময় দেখবেন যে ভালো রেজাল্ট আসবে। মেবি ইনার, আউটার, যেটা ভালো লাগে। এবং আপ ডাউন করে দেখতে পারেন ডিরেকশন, তাহলে দেখেন ডাউন করলে মনে হবে যেটা ভেতরে চেপে যাচ্ছে, আপ করলে উপরে বাটন টাইপসের গ্লস ইফেক্ট আসবে। তো আপ ডাউন যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। মেবি আমরা এখানে আপাতত ডাউনটা ইউজ করি, সাইজ বেশি বড় দিব না, একটু ঠিক আছে। দেন আমি আপাতত আর কিছু এখানে চাচ্ছি না, কন্ট্রোল, হ্যাঁ দিতে পারেন, টেক্সচার আমরা দিতে পারি, দেন স্ট্রোক এগুলো দেওয়ার দরকার নাই। ইনার শ্যাডো আমরা দিতে পারি, মেবি এখান থেকে একটু পাতার কালারটা দিতে পারি, and then ওকে, দেন একটু ড্রপ শ্যাডো, বাট এটা রিসেট টু ডিফল্ট না, ড্রপ শ্যাডো আমার দরকার নাই, এগুলাতে এত ফোকাস আমি দিতে যাচ্ছি না, দ্যাটস। তাহলে আপনি দেখেন টেক্সটগুলোও ভিজিবল আছে, আছে, কিন্তু আমার নজর ঠিকই কিন্তু কার কাছে যাচ্ছে, প্রোডাক্টের কাছে। সো মেক শিওর এগুলো যাতে ক্লিয়ারলি থাকে। আমরা অনেক সময় এই জিনিসগুলো ইগনোর করি, টেক্সট বড় করে ফেলি। একটু আগে যে যিনি রোনালদোর যে পোস্টার ডিজাইনটা করছেন, টেক্সটের মুখটা বেশি বড় করে ফেলার কারণে আপনার প্রোডাক্টের চাইতে টেক্সটের মধ্যে কিন্তু আমার নজর চলে যাচ্ছে, সেটা করা যাবে না। আমি আবার এটাতে আর একটু ঢুকি, আমি একটু ইনার শ্যাডো যাতে আবার যদি একটু যাই, মেবি ইনার শ্যাডো একটু গ্রিনিশ, আর যদি ব্রাইট রাখি, মেবি এইটা বেটার। ওকে, এখানে আমরা কি কোনো কার্সিভ ফন্ট রাখতে পারি কিনা, বা জি এর ক্যাপিটাল লেটার কিরকম হয় এমন। আমার মনে হয় জি এর এটার চাইতে স্মল লেটারটাই দেখতে ভালো লাগতেছে। আপনারা কি বলেন? মানে জি এর এই শেপটা একটু দেখতে ইন্টারেস্টিং, সুন্দর। তো আমার মনে হয় ক্যাপিটাল স্মল লেটারটাই বেটার। ওকে, তাহলে এখন আমরা প্রোডাক্টের কিছু হইতে পারে এই জায়গায় কিছু প্রোডাক্টের কি বলে এটাকে, স্পেসিফিকেশনস এগুলো দিতে পারি। চ্যাট জিপিটি আমাদেরকে কি দিল দেখি, এখনো দেয় নাই, দ্যাট মিনস নেটের অবস্থা খুবই খারাপ।
ওকে, এই পুরো টেক্সটটা নিতে পারি। একটা আমি রাখবো ঠিক এই জায়গায়। মাথায় রাখবেন এগুলো আমার রিডেবল হওয়ার দরকার নাই। ওকে, এবং এগুলো সাইজ করে দেন ছোট। আচ্ছা, এখানে প্যানেলটা নাই, এটার প্যানেল হচ্ছে কোনটা? ক্যারেক্টার, ক্যারেক্টার তো আছে, ক্যারেক্টার স্টাইল না, এটা হচ্ছে প্যারাগ্রাফ আই গেস। হ্যাঁ, প্যারাগ্রাফ। ওকে, এটা থাকবে লেফট অ্যালাইনে, অ্যান্ড সাইজ ছোট, অ্যান্ড এটা হবে কোনটা? অ্যালোভেরা। সো আমরা এখানে মোটামুটি দুইটা কনসেপ্টে ইউজ করতেছি, দুইটা টাইপ পিস ইউজ করতেছি, একটা অ্যালোভেরা আর একটা হচ্ছে ল্যাভিশ। এবং এগুলো যেহেতু রিডেবল হওয়ার দরকার নেই, তাই দেখেন আমি সাইজ অনেক ছোট করে ফেলছি, বাট এটা দেখা যাচ্ছে না, করে দিব হোয়াইট। আমার মনে হয় আমরা আরো টেক্সট নিতে পারি, এগুলোও নিতে পারি। আচ্ছা, লেফট অ্যালাইন করি মেবি এটা, অ্যান্ড সাইজ 3-তে রাখি। এক্সপেক্ট শব্দটা আলাদা হয়ে গেছে। ওকে, আই গেস এটা বেটার। যেটা বললাম, আমাদের এগুলা রিডেবল হওয়ার খুব একটা প্রয়োজন নাই। আমরা এখানে দিতে পারি যে এখানে কি ছিল, ধরেন আমরা দিতে পারি স্পেসিফিকেশনস, মানে এটার স্পেসিফিকেশন, বাট স্পেসিফিকেশনটা একটু বড় রাখবো, বেশি না, এবং মেক শিওর এটার সাথে প্রপারলি অ্যালাইন থাকবে। ঠিক আছে, লেফট অ্যালাইন। এটাতে মেবি আমরা কোনো একটা কার্সিভ ফন্ট, ডিসপ্লে বা কার্সিভস, এটা আপাতত রাখতে পারি। অ্যান্ড এইটার কালার আমরা ঠিক এই কালার, এইখানে যেটা দিছি এটা দিতে পারি, বাট দেখেন এটা ভিজিবল না, যদি ডার্ক করি তাও তো দেখা যাবে না। এখান থেকে নিতে পারি, খুব একটা এই জায়গায় ভিজিবল না, তো যেটা করা যেতে পারে দুজনকে ধরে যদি আমরা এখানে আনি, আই গেস মাচ বেটার। এখানে রাখি, হোপফুলি নাও বেটার।
দেন এখান থেকে আমরা দিতে পারি মেক ইওর সিক্রেট ওয়েপন, মেবি এটা, এই টেক্সটটা এখান থেকে আমরা কপি করতে পারি, মেক ইওর সিক্রেট ওই জয়েনের অপশনটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা জয়েন করা মেবি। ওকে, সো এটা আমি দিব হোয়াইট কালার। বাট এটা অ্যালোভেরাই থাকুক, সিম্পল। এবং এটা ক্যাপস লকে রাখবো আমি, এবং এটার ড্রপ শ্যাডো আমার দরকার নাই। সো এয়ার লেয়ার স্টাইল, এটার গ্যাপিংটা এত বড় দরকার নাই। ওকে, দেন এখান থেকে দেখি আর কি টেক্সট নেওয়া যায়। মেবি এইটা, আচ্ছা না, একেই কপি করে নিয়ে আসি। এইবার এটাকে রাইট অ্যালাইন করব, দেন কন্ট্রোল পেস্ট, মিডল অ্যালাইন। এখানে সব টেক্সট দরকার নাই, মেবি এতটুকু রাখাই। কাইন্ড অফ একটু বোল্ড করি, দেন এই জায়গায় রাখতে পারি। মেবি আমি খারাপ না। ওকে, ট্যাগ লাইন আমরা ইউজ করতে, আচ্ছা ফ্রেশনেস দ্যাট সুটি, এটা আসলে আমরা এইখানে দিতে পারি, একই টেক্সট বারবার না দিয়ে এটাই বেটার। হ্যাঁ, বাট ওই যে এটা রিডেবল হওয়ার তেমন একটা দরকার। ওকে, দেন এই জায়গায় আমরা কিছু টেক্সট ইউজ করতে পারি আরো, ওই মেবি এইটা। এটাকে ডাবল লাইনে নিয়ে যেতে পারি, লাইক এরকম। মেক শিওর আমরা মার্জিনের বাইরে যাচ্ছি না। কাইন্ড অফ এরকম। একটু খেয়াল করে দেখেন টেক্সটগুলো হোয়াইট, কিন্তু পাতাগুলো হোয়াইট, তো ওই জন্য কিছুটা জিনিস দেখা যাচ্ছে না। তো এইগুলাকে আমরা কাইন্ড অফ একটু ডার্ক করতে পারি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে। আমরা একটু বিজিতে চলে আসি, একটা কাইন্ড অফ এই ধরনের ডার্ক টোন রাখি। একটা জিনিস খেয়াল করছেন, এগুলো যদি আমরা বাদও দিই তাও কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি একটু সেম কলম দিচ্ছি, নর্মাল সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে জাস্ট সলিড কালার দিয়ে। এবং আপনি যদি কালার এখান থেকেও চেঞ্জও করেন, ধরেন একটু ডার্ক, সি, এটাও একটা দারুণ ডিজাইন হয়ে গেছে।
আমি জানি না আপনাদের কাছে কেমন স্যার লাগতেছে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, সো দেখছেন, নট নেসেসারি আপনি অনেক সময় যে সলিড কালার দিয়ে কিন্তু ভালো ডিজাইন করে ফেলতে পারেন। আমার কাছে অ্যাটলিস্ট এটা যথেষ্ট ভালো লাগতেছে। ব্রাইট করলে ভালো লাগবে না যদিও, আমরা যদি ফেস ওয়াশের কালারটা নেই অ্যান্ড কাইন্ড অফ স্লাইড ডার্ক, নাইস। আপনার শ্যাডো আছে, এদিকে লাইট সোর্স আছে, সবই পারফেক্ট। টাইপোগ্রাফিগুলো এত স্যার এই কি, কমেন্টটা রাখতে পারেন, আর যেটা করছেন রাখতে হ্যাঁ বুঝি, পারেন। এই কালারটা আসলে জিনিসটার সাথে ফুটে উঠতেছে, জাস্ট এখান থেকে এই যে টেক্সটের শ্যাডোগুলো বাদ দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুইটা করব আপাতত, যেহেতু আমরা যেটা করতেছি সেটা রাখি, আমাদের এটা কনসেপ্ট যেহেতু। সো ধরেন আমরা একটু চাচ্ছি কাইন্ড অফ ডার্ক দিতে, সো এটাকে কিবোর্ডে কন্ট্রোল আই, ব্রাশ টুল, ফ্লো আমরা কমাই রাখি, অ্যান্ড জাস্ট কোথায় এজেসের মধ্যে, নট সব জায়গায়, এই যে এজেসে আমরা একটু ডার্ক করতে চাচ্ছি, মানে যে টেক্সটগুলো তেমন একটা ভিজিবল ছিল না, এখন দেখেন সবগুলা ক্লিয়ারলি ভিজিবল। হুম, দারুণ লাগছে, নাইস। সো দেখেন বিফোর আফটার, মাচ বেটার। আমরা নিচে অন্য কোনো টেক্সট মেবি ইউজ করতে পারি, টেক্সট অর ইউজ করা যায়। ধরেন এখানে 3 থেকে 4 ওয়ার্ডের ছোট একটা শব্দ আমরা আগে একটু চুজ করি। এটা একটু দেখি, সোয়েট, অ্যান্ডটাকে বড় রাখি। এখানে আমরা কি টাইপফেস ব্যবহার করছিলাম, ব্যাথি, তো এটাতেও সেম ব্যাথি ইউজ করব। এই যে অনেকে আছে এক একটাতে এক এক ধরনের টেক্সট ইউজ করে, এটা করবেন না, আমি এটা আগেই বলছি। সোয়েট অ্যান্ড এটা ছিল কি, অয়েল। তো আমরা এটাকে এইভাবে রাখতে পারি, মার্জিনের ভেতরে নাই, সো মার্জিনের, মেক শিওর মার্জিনের ভেতরে থাকুক। ওকে, এটার কালার করে দিব এইটা, দেন লাইনে রাখতে পারি। ডেফিনেটলি এটা হবে হোয়াইট, এবং এটাকে আমরা ইন ইটালিক রাখবো, কারণ এগুলো আমার এত আহামরি রিডেবল হওয়ার দরকার নাই। ইন ইটালিক ঠিক আছে, এটা ইতালিক, অয়েলটা মেবি ওইটা ঠিক আছে। হুম, বেটার। মেক শিওর আপনার সবগুলো টেক্সট যদি আপনি রিডেবল রাখেন, এটা আমরা শুরুতেই বলছি, আপনার প্রোডাক্টের থেকে ফোকাস হারাই যাবে। এখন আপনার জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং দেখতে ভালো লাগতেছে। আমরা কন্ট্রোল অল্টার, আচ্ছা না,
আমি যদি একটু কালার লুকআপে যাই, মেবি, ও এটাও ভাল লাগতেছে, নাইস। টু, হ্যাঁ, টু স্ট্রিপটা কিন্তু আসলেই ভালো লাগতেছে, আমি জানি না, যে দেখেন বিফোর আফটার, খারাপ না, বাট অন্যগুলোও দেখি, এটাও জোস। হুম, এইটা নাইস, কিন্তু এতে যদি আমরা একটু অপাসিটি ডাউন করি, হ্যাঁ, না, অপাসিটি ডাউনের আগে আমি একটা যেটা করি, আমি একটু ব্লেন্ডিং অপশনসে যাই এবং আন্ডারলাইন লেয়ার এটাকে আমি একটু যদি ব্রেক ডাউন করি, বেশি না, স্লাইড, তো আফটার, না, টেক্সটের কালারটাও এটা থেকে যাচ্ছে, তো আমি অপাসিটি আসলে ডাউন করব, স্লাইড, হ্যাঁ, নাও বেটার, আসলে দারুণ লাগতেছে। সো কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই, ক্লিক, কনভার্ট স্মার্ট অবজেক্ট, আচ্ছা এটা আমরা আসলে উপরেই রাখবো, ইফেক্টের সাথে দিব। সো এটা আপাতত অফ রাখি, চলে আসি ক্যামেরা রতে, দেন ইফেক্টে গিয়ে আমরা দিব ক্ল্যারিটি। আপনি অলরেডি দেখতেছেন ক্ল্যারিটি আর টেক্সচার দেওয়ার ফলে আপনার ইমেজ কোয়ালিটি অনেক গুণ বেটার হয়ে গেছে। লাইট গেজ, অবশ্যই একটু ভাইব্রেন্স, টিম বেশি হয়ে যাবে, স্লাইট -3 ঠিক আছে, কারণ অবশ্যই কন্ট্রাস্ট তো থাকতেই হবে। বেশি উজ্জ্বল, মেবি +10 or +10 ঠিক আছে। শ্যাডো ডার্ক হবে, একটু ডিটেলসে গিয়ে স্লাইড শার্পেনিং, আমরা যদি দেখি বিফোর আফটার, আকাশ পাতাল তফাৎ। আপনি দেখেন এই যে এটা বিফোর আফটার, কতটা চেঞ্জেস। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনারা অনেকে আবার ক্যামেরা র ফিল্টারটা এখন ইউজ করতেছেন না প্রপারলি, আপনারা খেয়াল করে দেখেন, আমার মনে হয় যে আপনারা ক্যামেরা র ছাড়াই অনেকে হয়তো বা জমা দেন। ক্যামেরা র আপনার ইমেজকে আরো ক্ল্যারিটি বৃদ্ধি করে দেয়। তো আপনারা হয়তো খেয়াল করছেন, আমি আজ পর্যন্ত এমন কোনো ডিজাইন নেই যেটার মধ্যে ক্যামেরা র ইউজ করি নাই। আমি না, মোটামুটি যত ধরনের যতটা ডিজাইনার আছে আপনি চেক করে দেখবেন, তারা অবশ্যই ক্যামেরা র ফিল্টারটা ব্যবহার করেই করে, কারণ এটা আপনার ইমেজকে নেক্সট একটা লেভেলের লুক দিয়ে দেয় অটোমেটিক। আপনি এই যে দেখেন ক্যামেরা র ফিল্টার ছাড়া কেমন একটু ডাল ডাল লাগতেছে, বাট ক্যামেরা দেওয়ার পরে দেখেন হিউজ একটা ডিফারেন্স। এটাকে আমরা একটু সেভ করে ফেলি। ওকে, আমরা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করলাম, যেখানে প্রোডাক্টটাকে আমরা কি করলাম, এমনি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, আমরা খুব বেশি রিসার্চ করি নাই, জাস্ট নেচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিছি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাইলাম, এরপরে আমরা প্রোডাক্টটাকে জাস্ট ম্যাচ করাইছি, দ্যাটস ইট। এরপরে জাস্ট আমরা কি করলাম, টাইপোগ্রাফি নিয়ে প্লে করছি। টাইপোগ্রাফির কারণে আপনার ডিজাইন কিন্তু অর্ধেক সুন্দর হয়ে যায়। আমি টাইপোগ্রাফিগুলো একটু অফ করি, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আপনার টাইপোগ্রাফি ছাড়া আমি সব ধরেন কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, এইটা ওকে ফাইন। টাইপোগ্রাফি ছাড়া কেন যেন একটা খালি খালি ফিল আসতেছে, কিন্তু যখন আপনি টাইপোগ্রাফি দিচ্ছেন আপনার ডিজাইনের লুকই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আমরা আজকে অনেক কিছু শিখছি। যদি আমি দেখি আজ ছোটখাটো আরো দুই একটা জিনিস দেখাবো
বাট স্টিল নাও আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানার আছে কিনা, থাকলে বলতে পারেন। আমরা হয়তো এই ধরনের ডিজাইন এতদিন ধরে পিন্টারেস্টে খুব সুন্দর সুন্দর এই ধরনের প্রোডাক্ট ম্যানিপুলেশন দেখতাম, ডিজাইন দেখতাম, অনেকের মাথায় আসতো যে এগুলা কিভাবে করে। হোপফুলি আজকের পর থেকে এই কনফিউশন আর কারো থাকবে না। একদমই সিম্পল কিছু টেকনিক ফলো করলেই আপনার ডিজাইন এতটাই সুন্দর হয়ে যাবে। আমরা কি বেশি কিছু কিন্তু করি না, আমরা যা করার কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে একটু করছিলাম, এর বাইরে আমি করি না। আমার মনে হচ্ছে আমি প্রোডাক্ট একটু লাইট বেশি হয়ে গেছে, সো সেটা ছিল কোনটা, এটা সিম্পলি আমি লাইট একটু কমাই দেই, দ্যাটস ইট। again control alt shift plus c, right click, convert to smart object, এটা অল্টার প্রেস করে ধরে ওকে দিয়ে দেই, এটাকে উপরে তুলে দেই, বেটার। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই, আমরা সবাই বুঝে গেছি। যদি আমরা এখানে ম্যাক্সিমামই আমি জানি বুঝার নাই, কারণ বুঝলে হোমওয়ার্ক আমি রেগুলার বেসিসে পাইতাম, যেটা আমি পাচ্ছি না স্টিল নাও, হাতে গোনা কয়েকজন ছাড়া। নেক্সট ক্লাস থেকে দয়া করে সবাই একটু হোমওয়ার্কগুলো করবেন। আমরা চলুন আরেকটা প্রজেক্ট করি, সেটাতে আমরা টাইপোগ্রাফি নিয়ে আর কাজ করবো না, বাট টাইপোগ্রাফি আমি অলরেডি বুঝাই দিছি, হোপফুলি আপনারা বুঝতেছেন। ধরুন আমরা আরেকটা সিম্পল আরেকটা ডিজাইন করি, 1080 বাই 1350, এখান থেকে এনি ব্যাকগ্রাউন্ড আপনার যেটা ভালো লাগে, এই ধরনের এটা আমি নিলাম। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা প্রোডাক্ট হিসেবে হোয়াইট ইমেজ কি ভালো লাগবে, হোয়াইট ইমেজ ওটা ভালো নাও লাগতে পারে। যদি ডাইরেক্টটা চুজ করি, ব্যাকগ্রাউন্ড আমার কাছে ভালো লাগতেছে না। আই গেস ডাইরেক্টটাই ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আপনি একটু বেজি দেন, এটার কালারটাকে আমরা একটু ইন্টারেস্টিং করার জন্য চলে যেতে পারি কালার ব্যালেন্স, এটাকে আপাতত হাইড রাখি, টিপিং মাস থাকবে অনলি সাবজেক্টের সাথে, সায়ান এবং গ্রিনিশ টাইপসের একটু কালার দিতে পারি, মিড টোন অ্যান্ড শ্যাডোর দিক থেকেও অ্যান্ড হাইলাইটের দিক থেকেও।
হাইলাইট একটু বেশি হয়ে যাবে এতটুকু। ওকে, সো দেখেন বিফোর আফটার বেটার। একটু অপাসিটি ডাউন করব, খুব বেশি লাগতেছে। আই গেস এখন বেটার। দেন কন্ট্রোল জি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি, এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো। সো কার্ভসে চলে যাব, ক্লিপিং মাস্ক অবশ্যই এই যে এই থাম্বনেলে থাকতে হবে, ডাবল ক্লিক, অল্টার প্রেস করে ধরে অটোতে ক্লিক করেন। তো এখানে ডার্ক কালার এখানে তেমন দেখা যাচ্ছে না, এখানে আসলে ডার্ক নাই। সো যেটা পাওয়া যায় মেবি এইটা আমরা একটু ডার্ক নিয়ে যেতে পারি, মেবি ওকে। অ্যান্ড ব্রাইট কালার তো এটাই বোঝা যাচ্ছে, কিন্তু ডার্ক কালার মেবি এটা, বাট এটা দেখতে অবশ্যই উইয়ার্ড লাগতেছে। আমরা যদি একটু ডার্ক করি, ওকে, স্লাইট অপাসিটি আমরা একটু ডাউন করি, স্লাইট আমাদের প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে। সো বিফোর আফটার মেবি আর একটু কমাইতে পারি, ওকে, নাইস। এখন আমরা যদি দেখি এই যে এই প্রোডাক্টের সাথে যদি ম্যাচ করান, দেখেন এখানে দেখেন একটু গ্রিনিশ কালারগুলো আছে। আমার প্রোডাক্ট প্রপারলি ম্যাচড। আমরা চাইলে এখান থেকে কালার ব্যালেন্স নিয়ে করছিলাম, অবভিয়াসলি ফ্লিপিং মাস্ক, শ্যাডো থেকেও সেম, দেন হাইলাইট থেকে। তো দেখেন বিফোর আফটার কত দারুণভাবে আমরা এটা ম্যাচ করা ফেললাম। এটা আমাদের হইতে পারে স্ক্রিন। ওকে, এখানে খেয়াল করে দেখেন এই জায়গাটা উজ্জ্বল, দ্যাট মিনস আপনার এটা হচ্ছে আলোর উৎস। তো আলোর উৎস যদি এদিকে হয়, আপনাকে নিতে হবে কি একটা এক্সপোজার এবং উজ্জ্বলতা প্রয়োজন অনুযায়ী এটা ক্লিপিং মাস্ক থাকবে প্রোডাক্টের সাথে, কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, অ্যান্ড দেন আপনি পেইন্ট করবেন মেনলি এই জায়গায় যেখানে আলো আসতেছে। ঠিক আছে, এবার আলো কিছুটা ভেতরেও প্রবেশ করবে, কারণ দেখেন আলো এই দিকে, এই কারণে কিছু ক্ষেত্রে আপনার বেশি মনে হইলে আপনি কি করতে পারেন, অপাসিটি থেকে ডাউন করতে পারেন। সেম এই জায়গায় আলো পৌঁছাবে না, দ্যাট মিনস আপনাকে নিতে হবে আরেকটা এক্সপোজার। এইবার করতে হবে ডার্ক বডি শ্যাডো। আমি এই নিয়ে দুইবার দেখাইছি, এর আগের অনেক ক্লাসে দেখাইছি। সো বডি শ্যাডো নিয়ে আমার মনে হয় না কমপ্লেন থাকবে। সো এই জায়গাটা একটু ডার্ক হবে, কারণ এখানে আলো আসবে না। একদম সিম্পল একটা ইস্যু, বেশি হয়ে গেলে আপনি অপাসিটি ডাউন করে দিবেন। নাইস। সো এই যে দেখেন বিফোর আফটার, মাচ বেটার। আপার সাইডে আমরা একটু আলো দিতে পারি, বাস একটু অপাসিটি কমাই, আর একটু ভেতরে ঢুকবে, কারণ যেহেতু একটু গোলাকৃতি জিনিসটা, এই কারণে। ওকে, সো আমার এর ক্ষেত্রে আর কোনো কাজ নাই, বাট এবার হচ্ছে প্রোডাক্টের শ্যাডো দেওয়া। এখন আসেন শ্যাডোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। শ্যাডো ধরেন আপনি বুঝতেছেন না এখানে আসলে কি শ্যাডো হবে, আপনি যদি পাশের জিনিসটাকে দেখেন, একই জিনিস, একই সাবজেক্ট, একই অবজেক্ট, তো যেভাবে বসছে এখানে দেখেন শ্যাডোটা দেয়া আছে এবং শ্যাডোর কালারটাও পর্যন্ত দেখা যাচ্ছে। দ্যাট মিনস এখানে যেই শ্যাডো আছে এক্স্যাক্টলি ওই শ্যাডো এবং ওই কালারটা আমরা ব্যবহার করব। তো আপনি একটা ব্রাশ টুল নিতে পারেন, খালি লেয়ার নিলেন, কালারটা পিক করেন এই যে এখান থেকে, মেবি এটা আর একটু ডার্ক হবে, ওকে। এবং আজকে ধরেন আরেকটা আমি প্রসেস দেখাই কিভাবে আমরা শ্যাডো দিতে পারি। তখন আমরা তো এর আগে মনে হয় এরকম চ্যাপটা করছি, বাট চ্যাপটা যদি আপনার মনে হয় যে করতে ইচ্ছে করতেছে না, ফাইন, করিয়েন না। এখানে একটা ক্লিক করেন, মেবি কালারটা আর একটু ডার্ক হবে, দেন ক্লিক করলেন, ওকে, দেন আপনি
এটাকে একটু ছোট করেন এবং কন্ট্রোল প্রেস করে এটাকে এরকম চাপটা করে দেন। কন্ট্রোল না আসলে শিফট প্রেস করে দিলেও হয়ে যাবে। এবার এটাকে কোথায় প্লেস করবেন? ঠিক প্রোডাক্টের পেছনে। এই যে আমার প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের নিচে। এবার আপনি এটাকে প্লেস করেন। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, তার মানে দেখেন এটা কিন্তু কালার ঠিক আছে কিন্তু একটু হালকা হয়ে গেছে। সো আপনি যদি কন্ট্রোল জে প্রেস করেন, আবার জে প্রেস করেন, দেখছেন ওই কালারটা আসতেছে। মনে হয় একটু বেশি হয়ে গেছে। এটা অনেক অনেক বেটার। তো এইটা একটা পদ্ধতি আমি দেখালাম যেটা আমরা শ্যাডো দিতে পারি। বাট এত কষ্ট না করে নিলাম কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল থেকে আমরা চ্যাপটা করলাম। মানে আমি চ্যাপটাও করাই দেখাই দিলাম, সোজা অবস্থায় দেখা দিলাম। আপনার যেটা আসলে ভাল লাগে আপনি সেটা নিতে পারেন। দেখেন আমি এইভাবে শ্যাডো দিলাম, কিন্তু এই জায়গায় শ্যাডোটা মনে হচ্ছে একটু বেশি। তো অল্টার প্রেস করে আমরা এটাকে ধরি। আমি যেটা করব, হার্ডনেসটাকে বাড়াই দিব। হার্ডনেস বাড়ানো থাকবে বাট ফ্লো কম থাকবে। আর একটু বাড়বে। maybe এটা আর একটু চ্যাপটা করা যেতে পারে। না, এটা আমরা ফ্লো বেশি রাখি। এটা বেটার। তো সাইজ আমরা একটু ছোট করতে পারি। ওকে, কিছু ক্ষেত্রে আপনার বেশি মনে হতে পারে, সো এটাকে ব্ল্যাক করে ব্রাশ টুল নেবেন। এটাকে আবার আগের পজিশনে নিয়ে যাব। ফ্লো একদম কম, কারণ আমি কিছু অংশ এভাবে হালকা করে দিব। মানে ফ্রন্ট সাইডগুলো একটু হালকা করব। আর একটু that's it। এবার আসেন আমরা বডির মধ্যে তো শ্যাডো অলরেডি দিছি, কিন্তু নিচের ক্ষেত্রে আপনি যদি আপনার আরেকটু বডি শ্যাডো দেন, আপনি নিজেই খেয়াল করে দেখবেন কি পরিমাণ তফাৎ পেয়ে যায়। সো সলিড কালারে সেম শ্যাডোটাই থাকবে। কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, ফ্লো কম থাকুক, জাস্ট আপনি নিচে পেইন্ট করবেন। কারণ এই জায়গায় আলোর উৎস নাই। আর একটু ফ্লো বাড়াইতে পারি। কালারটা মেবি আর একটু ডার্ক হবে। নাও বেটার। যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই, ওকে, ওই যে বললাম শ্যাডো যদি আপনার মনে হয় এটা না, এটা কম বেশি যে কোনো সময় আপনি কি করতে পারেন, হালকা করে দিতে পারেন। ঠিক আছে, এই জায়গায় একটু বেশি চলে আসছে। তো আপনি চাইলে এটাকে এইভাবে আর একটু চিকনো করে দিতে পারেন, বেটার। প্লেস কোথায় করবেন সেটা ইমেজের উপর ডিপেন্ড করে।
আমরা একটা টেক্সট দিতে পারি, ক্ল্যারিটি। ইমেজের মধ্যে যেহেতু টেক্সটটা লেখাই আছে, কালারটা দিব ফুল কালার। এবং এখানে আমরা এখন অন্য কিছু টেক্সট দিতে পারি। বেস্কার ভিল একটা টাইপফেস আছে, দিতে পারি। আবার খেয়ে নিই ফেস স্ক্রিন, এটার সাইজ টাইপোগ্রাফি নিয়ে আমি কিছু করতেছি না, এটা এই ডিজাইনে। আর প্রথম কনসেপ্টটা আপনারা যদি বুঝতে পারেন, তাহলে এই ডিজাইনের টাইপোগ্রাফি আপনারা নিজেরাই নিজে করতে পারার কথা হোপফুলি। ওকে, তো আমরা যদি একটু দেখি, এটা ছিল আমাদের বিফোর ইমেজ, আমাদের আফটার ইমেজ। কিছু জায়গা হয়তো আমাদের লাইট বা কালার একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, এখান থেকে সব চেঞ্জ আপ করতে পারি। ওকে, কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার, ক্যামেরা র। এখন দেখেন আরো ক্রিস্পি লুক অলরেডি চলে আসছে। মেবি ভাইব্রেন্স, কন্ট্রাস্ট। সো বিফোর আফটার আমরা চাইলে একটা কালার লুকআপও এখানে অ্যাড করতে পারি, দেখি কোনটা ভালো লাগে। আই গেস এটা বেটার, বাট আমি একটা জিনিস মেবি দিতে পারি, এটা হচ্ছে লিফ। কারণ আমার এখানে একটু পাতা দেখা যাচ্ছে, তো আমরা এমন পাতা টাইপসের কিছু দিতে পারি। আহ, গ্রিন লিফ। এখানে টুলসে গিয়ে সাইজে দিব লার্জ, অ্যান্ড আমাদের দরকার পিএনজি, সো কালার থেকে ট্রান্সপারেন্ট করে দিলাম।
এটা তো স্লো। এখানে এনে একটা ডেপথ ক্রিয়েট করার জন্য আমরা কাইন্ড অফ এরকম একটা দিতে পারি। এখানে কিছু টেক্সট আছে বাট এর জন্য এগুলো ম্যাটার করে না আপাতত। জাস্ট এগুলাকে একটু রিমুভ করে দেই। স্পট হিলিং থেকে এটা রাস্টারাইজ, যদি এখানে দেখতে ওয়েট লাগতেছে বাট সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা এটাকে করে দিব ব্লার, যাতে এটার মধ্যে আমার কি না যায়, ফোকাস চলে না যায়। আরেকটা ডুপ্লিকেট করে ঠিক একটা রাখতে পারি এই জায়গায়, তার একটু বাড়তি দিতে পারি, এটাতেও স্লাইড বাড়তি। তাহলে দেখেন এই কালারগুলোর সাথে কিন্তু এগুলো ম্যাচ করে নাই, কারণ আমরা এগুলো নতুন করে দিছি। এখন বেটার, একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। এখন সো কন্ট্রোল অল্টার শিফট প্লাস সি, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। না, ফাইনাল টাচ ছিল এইটা, দেন কালার গ্রেডিংটা উপরে তুলে, এখন বেটার। সো আমাদের এতটুকুই। ওকে, এই জিনিসটা আমরা খুব আহামরি কিছু করি নাই, বাট আমরা এই যে আমাদের যেই প্রবলেমগুলো এখন বেশি ফেস করতেছি, শ্যাডো এবং লাইটটা আমরা বুঝতে পারতেছি না, লাইট কোন দিকে আসলে লাইটটা আমরা কিভাবে দিব, শ্যাডো কোন দিকে আসলে শ্যাডো কিভাবে দিব, সেটা কন্ট্যাক্ট শ্যাডো হইতে পারে, বডি শ্যাডো হইতে পারে, বা কাস্টিং শ্যাডো হইতে পারে। আমরা দুইটা প্রজেক্ট দেখাইছি, দুইটা প্রজেক্টে সবগুলো শ্যাডো নিয়েও আলোচনা করছি। প্রথম ডিজাইনের কমপ্লিট টাইপোগ্রাফি নিয়েও আলোচনা করলাম, কিভাবে সুন্দর একটা টাইপোগ্রাফি আপনি করতে পারবেন, অ্যান্ড দেন ক্যামেরা র ফিল্টারের সাহায্যে কিভাবে আপনি আপনার ইমেজকে আরও বেটার করবেন। ঠিক আছে, তো হোপফুলি আমরা আজকে ভালো কিছু শিখছি। আমি এটার দুইটা ভার্সন করি, একটা এভাবে রাখছিলাম, আরেকটা করছিলাম কি এই কালারটা। তো আমার মনে হয় এটাও একটা বেটার ভার্সন ছিল। নাইস, আমি দুইটা ভার্সনই করে দিই। ওকে, তো আমাদের ডান। আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ থাকলে কাইন্ডলি একটু জানান। দেখা যায় যে অনেকে জানান না, বাট ক্লাসে হোমওয়ার্ক দেখলে বোঝা যায় যে অনেক প্রবলেম থাকে। জেন্টাল টেক্সট ইফেক্টটা একটু আরেকবার দেখাবেন। জেন্টাল কোনটা, উপরেরটা? এই যে এটা, এটা একটু কনফার্ম করুন। আচ্ছা, এটা হচ্ছে আমি কন্ট্রোল যে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট নিচ্ছি, এটা অফ রাখতেছি, এটাকে আগের মতো করে দেই, সব বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ছিল এরকম, ঠিক আছে, জেন্টাল। তো আমি কি করছি, টেক্সটার প্রথমে ফিল অফ করে দিছি, মানে ফিল একদম জিরো। ফিল জিরো মানে হচ্ছে যে এখানে মনে হচ্ছে যে কিছু নাই, বাট টেক্সটটা কিন্তু আছে, আমি তো ডিলিট করি না, আমি ফিল জিরো করছি। সো এই যে খালি জায়গা, এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে চলে আসবেন। প্রথমে যাবেন বেভেল এন্ড অ্যাম্বাসে। আপনি যখন আসবেন আপনার ওখানে হয়তো বা ডিফারেন্ট কোনো লুক আসতে পারে, কারণ আমি তো এখানে আগে যে সেটিং করছি ওই সেটিংটা দেখাচ্ছে। তো সেটিংগুলো এখান থেকে চেঞ্জ করবেন কিভাবে, এটা টোটালি আসলে আপনার উপর যে আপনি কেমন সেটিং চাচ্ছেন। আমি এরকম একটা গ্লসি বা গ্লাস শেড চাচ্ছি, যেখানে আমার টেক্সটটাও দেখা যাবে, কিন্তু টেক্সটের পেছনের অংশগুলোও কিন্তু দেখেন ভিজিবল। ঠিক আছে, টেক্সটটা হালকা থাকবে। আমরা হালকা দেওয়ার রিজন কি ছিল, যাতে আমার প্রোডাক্টের ফোকাস নষ্ট না হয়, প্রোডাক্টে যাতে ফোকাস সবার আগে নজরে পড়ে।
তো এখান থেকে আমি রাখছিলাম আউটার বেবল। আপনারা একটু প্লে করতে পারেন, ইনার বেবল দিতে পারেন। এমবোস দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট লুক কিন্তু আসতেছে। ফিল এমবোসে এরকম আসতেছে, স্ট্রোক এমবোস নাই। তো এখান থেকে যেটা ভাল লাগে আমার, আউটার বেবল, ফিল এমবোস। ফিল এমবোসটাও খারাপ লাগতেছে না, আমি আই গেস এটাও রাখতে পারি। এবং টেকনিকের মধ্যে এগুলা দিয়েও একটু প্লে করে দেখতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসতে পারে। স্মুথ এটা ঠিক আছে। ডেপথ আপনি কত দিবেন সেটা টোটালি আপনার উপর। বেশি দিলে আবার দেখবেন দেখতে বাজে লাগবে। তো যেটা ছিল 100 সেটাই বেটার। তো এখানে আপ ডাউনও করে দেখাইতে পারেন ডিরেকশন। ছিল 100। ওকে, আচ্ছা আমি আমার আগেরটাই রাখি। দেন আপনি সাইজ চাইলে এভাবে বড় ছোট করতে পারেন, বাট অবশ্যই বেশি বড় করলে দেখেন কেমন উইয়ার্ড লাগবে। তো আমাদের যেটা ছিল আমরা সেটাই রাখি, মেবি 1 2 রাখতে পারি। এবং সফটনেস, সফটনেস মানে দেখেন এরকম হালকা হয়ে যাচ্ছে, বাট আমি সফটনেস চাই না তাই 0 দিছি। নিচেরগুলা আপনি অ্যাকর্ডিংলি যদি কিছু করতে চান, মানে একটু দেখেন নিচের টেক্সটগুলো একটু ব্রাইট করতে চাইলে করতে পারেন। এগুলো আসলে প্লে করার বিষয়, আপনি প্লে করলে অনেক কিছু পাবেন। দেন আমি একটু কন্ট্রোল দিয়েছিলাম, দ্যাটস ইট। এরপরে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো আমি আসলে দিব না, ড্রপ শ্যাডো ভালো লাগবে না। দ্যাটস ইট। এইভাবেই জেন্টালের ইফেক্টটা আমরা আসলে পাইছিলাম। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু বলার আছে কিনা? আর আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে 2টা প্রজেক্ট করছি সেইটা, এবং আরো পাশাপাশি আরো 2টা প্রজেক্ট করবেন আপনাদের নিজেদের আইডিয়া থেকে। ওকে, আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানার আছে কিনা, থাকলে কাইন্ডলি করতে পারেন, না থাকলে আমরা ক্লোজ করব। এটা কি লিখছেন? অ্যাটমসফিয়ার দেখাবেন স্যার, কিভাবে দিতে হয়? সবই দেখানো হবে। এটাকে আসলে অ্যাটমসফিয়ার, শুধু অ্যাটমসফিয়ার বলে না, এটাকে অ্যাটমসফিয়ার ইফেক্ট, অথবা আপনি বলতে পারেন ডেপথ অফ ফিল্ড, সবকিছু এগুলো ইন ফিউচার আস্তে আস্তে আমরা সবকিছুই দেখাবো। কারণ ম্যানিপুলেশন নিয়ে আমাদের আরো ক্লাস আছে। আমরা একটা মাস্টার ক্লাস থাকবে যেখানে আমরা কমপ্লিট শুধু ম্যানিপুলেশন করব। এর আগে একটা থাকবে মুভি পোস্টার, সেখানেও আমাদের প্রতিটা লাইট, শ্যাডো, অ্যাটমসফিয়ার ইফেক্ট সবকিছু দেখানো হবে। ঠিক আছে, এই ধরনের প্রোডাক্ট ম্যানিপুলেশন আসলে খুব বেশি আপনার ডিটেলসে যাওয়ার প্রয়োজন হয় না। কারণ কি, এখানে আপনার মেইন ফ্যাক্টর হচ্ছে কে, অনলি আপনার প্রোডাক্টটা এবং টাইপোগ্রাফিটা। বাকি ব্যাকগ্রাউন্ড যদি আপনি সুন্দর একটা চুজ করেন যথেষ্ট হয়ে যায়। ওকে, আর কারো কোনো প্রশ্ন, এনিথিং? ওকে, যেহেতু আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকের জন্য ক্লোজ করতেছি। ইনশাল্লাহ সবাইয়ের কাছে হোমওয়ার্কটা চাচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।